দেখো তোমাদের সিলেবাসের এই চ্যাপ্টারটা অপ্যাম্প অপ্যাম্প চ্যাপ্টারটার মধ্যে আমরা আগের দিন দেখেছি যে অপ্যাম্পকে ইউজ করে আমরা কিভাবে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ব্যবহার বানাতে পারি, অথবা কিভাবে আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এবং সামিং অ্যাম্প্লিফায়ার হিসাবে এই অপ্যাম্পকে ব্যবহার করতে পারি, সেটা আমরা দেখেছি। এবার আমরা দেখব যে এই অপ্যাম্পকে ব্যবহার করে আমরা কিভাবে ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর এই দুটো সার্কিট বানাতে পারি। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব যে অপ্যাম্পকে ব্যবহার করে আমরা কিভাবে ইন্টিগ্রেটর সার্কিট বানাতে পারি। ঠিক আছে, ইন্টিগ্রেটর কথাটা এসছে কোথা থেকে? ইন্টিগ্রেশন থেকে। তোমরা ইন্টিগ্রেশন বলে সাবজেক্টটা পড়েছো ম্যাথামেটিক্সে, এখানেও দেখতে পাবে এই অপ্যাম্পকে ব্যবহার করে আমরা বেসিক্যালি ইন্টিগ্রেশনই করব। কিভাবে করতে পারি সেটা এখানে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছে। তো দেখো, এখানে একটা অপ্যাম্প নেওয়া হয়েছে, এটা হচ্ছে সেই অপ্যাম্পটা ত্রিভুজের আকৃতির। ঠিক আছে, এটা হচ্ছে অপ্যাম্প। অপ্যাম্পের মধ্যে কি কি আছে? অপ্যাম্পের মধ্যে হচ্ছে আমাদের এখানে তিনটে টার্মিনাল দেখিয়েছে, দুটো হচ্ছে ইনপুট টার্মিনাল। এটা হচ্ছে কি ইনপুট? মাইনাস চিহ্ন দেওয়া আছে মানে হচ্ছে ইনভার্টিং ইনপুট। এটা হচ্ছে প্লাস চিহ্ন দেওয়া আছে মানে কি? এটা হলো নন ইনভার্টিং ইনপুট। আর এটা কি? এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। ঠিক আছে, এবারে দেখো এই সার্কিটের মধ্যে বেসিক্যালি কি করেছে, আমরা আরেকবার এখানে ডায়াগ্রামটা এঁকে নেব। এখানে আমরা একবার ডায়াগ্রামটা এঁকে নেব। দেখো, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস টার্মিনাল। তার মানে এটা হচ্ছে নন ইনভার্ট, এটা হচ্ছে ইনভার্টিং, মাইনাসটা মানে কি ইনভার্টিং টার্মিনাল, আর এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। এবারে দেখো, আমরা কি করব, যে নন ইনভার্টিং যে টার্মিনাল সেটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম। দেখো, এখানে এটাকে এরকম দেখানো হয়েছে, বেসিক্যালি এটা হচ্ছে গ্রাউন্ডেরই সিম্বল। ঠিক আছে, তারপরে আমরা কি করছি, এই যে আমাদের ইনভার্টিং টার্মিনাল যেটা আছে, এখানে আমরা একটা ইনপুট রেজিস্টার ইউজ করছি। সাপোজ এই রেজিস্টারের রেজিস্ট্যান্স হলো আর, এবং এখানে আমরা একটা ভোল্টেজ ভি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ভি ভোল্টেজ সাপোজ আমরা এখানে অ্যাপ্লাই করছি। কিভাবে অ্যাপ্লাই করব? ভোল্টেজটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? আমরা একটা ধরো এখানে ভোল্টেজ সোর্স নিচ্ছি, এরকম এরকম একটা ভোল্টেজ সোর্স সাপোজ ভি নিচ্ছি, সেটাকে আমরা গ্রাউন্ড এবং এই আর টার্মিনাল এদের মধ্যে কানেক্ট করে দিচ্ছি। সাপোজ আমরা ভোল্টেজের মান হচ্ছে ভি আই ধরে নিচ্ছি, ইনপুট ভোল্টেজ, তো এটাকে আমরা সাপোজ ভি আই বলছি। এবারে দেখো, এবারে হচ্ছে কি, এর প্যারালালে আমরা কি করব, এখানে একটা আমরা ক্যাপাসিটার ইউজ করব। এখানে আমরা একটা ক্যাপাসিটার ইউজ করলাম। আচ্ছা, এখনো পর্যন্ত যে সার্কিটটা ছিল, সার্কিটটা কি সার্কিট বলা যেতে পারে? এখনো পর্যন্ত যে সার্কিটটা আমরা আঁকলাম, এটাকে কি সার্কিট বলবো আমরা, বলতো? ক্লোজ লুপ স্যার, ক্লোজ লুপ। না, এখনো কি এটা ক্লোজ লুপ আছে? না স্যার, ওপেন ওপেন লুপ। লুপ। পর্যন্ত না সার্কিটটা স্যার, ওপেন ওপেন আছে। আছে এখন, ওপেন ওপেন এখন। আছে। আচ্ছা, গ্রুপে কেউ একটু লিঙ্কটা পেস্ট করে দাও তো, লিঙ্কটা চাইছে। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু এই সার্কিটটা ওপেন আছে, হ্যাঁ, এখনো ক্লোজড হয়নি। ক্লোজড করতে গেলে আমাকে কি করতে হবে? আমাদের হচ্ছে এটা আউটপুট টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের একটা ইনপুট টার্মিনাল। এটা একটা ইনপুট, এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং ইনপুট, এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। দুটোর মধ্যে তো আমাকে একটা কানেক্টিং লিঙ্ক বানাতে হবে। তো এখানে ধরো আমরা একটা ক্যাপাসিটার ইউজ করলাম, এরকম এরকম একটা ক্যাপাসিটার আমরা ইউজ করলাম। যে ক্যাপাসিটারটার মাধ্যমে আমরা এখন আউটপুটের সঙ্গে ইনপুটটাকে লিঙ্ক করে দিলাম। সাপোজ ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের মান হলো সি। ঠিক আছে, সি।
আচ্ছা, এবারে দেখো আমরা এখানে ইনপুট দিয়েছি ভিআই আর আউটপুট পাচ্ছি ভি ও আউটপুটটাকে। ঠিক আছে, এখন দেখো দেখি এই যে সার্কিট, এখানে আমার ভোল্টেজ কত হবে? এই জায়গাকার ভোল্টেজ কত? এটা তো গ্রাউন্ড। গ্রাউন্ড মানে ভোল্টেজ হচ্ছে 0 0 ভোল্ট। মানে ভি প্লাস যদি আমরা বলি, মানে হচ্ছে কি নন ইনভার্টিং ইনপুট টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। 0 তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? ভি মাইনাস যেটা ইনভার্টিং ইনপুট টার্মিনাল, সেখানকার ভোল্টেজ কত হবে? 0 দেখো হবে স্যার। ওটাও জিরোই হবে, কারণ কি অপ্যাম্পের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি। তার মানে কি এইটুকুর মধ্যে কোনো ভোল্টেজের ড্রপ নেই। ড্রপ নেই মানে কি? ড্রপ নেই মানে হচ্ছে ভি মাইনাস আর ভি প্লাস এই দুটোর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স 0। দ্যাট মিনস ভি মাইনাস যা হবে ভি প্লাসও তাই হবে। ঠিক আছে, তো এখানে ভি প্লাস আমরা যদি 0 বলি, তাহলে ভি মাইনাসও 0ই হবে, মানে হচ্ছে কি এই টার্মিনালের ভোল্টেজও 0 ভোল্ট, মানে এখানেরও ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, এবার আমাকে বলো, এখানে আমরা রেজিস্টারে এখানে ভোল্টেজ দিয়েছি কত? ভিআই। আর এখানে আমরা 0 ভোল্ট দিয়েছি, তাহলে এর মধ্যে কারেন্ট কত আসবে? এই কারেন্টের মানটা কত হবে? এটাকে সাপোজ আমরা আই আই VI নাম বাই আর। দিচ্ছি, আই আই নাম দিচ্ছি। তাহলে আই আই সমান কত? আই আই সমান হচ্ছে VI বাই আর। ভিআই বাই আর, অথবা আমরা এরকমও বলতে পারি ডিফারেন্স ইন ভোল্টেজ মিনস হচ্ছে ভিআই মাইনাস 0 বাই আর। ভিআই মাইনাস 0 বাই আর, দ্যাট ইজ ভিআই বাই আর অনলি। আচ্ছা, এবারে একটা জিনিস আমাকে বলো, একটা ক্যাপাসিটার তো আমার এখানে আছে, এই সার্কিটের মধ্যে তো একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছ। তো একটা ক্যাপাসিটার, আমি সিম্পলি বলছি, এই সার্কিটের কথা ছাড়ো, একটা ক্যাপাসিটার ধরো এরকম আছে, হ্যাঁ ক্যাপাসিটার, তার মধ্যে একটা কারেন্ট যাবে, আই কারেন্ট ধরো পাস হচ্ছে, বা সাপোজ আইসি, ক্যাপাসিটারের মধ্যে কারেন্ট তো আমরা আইসি নাম দিচ্ছি ওটাকে। ঠিক আছে, তো ক্যাপাসিটারের অ্যাক্রসে যে চার্জ জমা হয় সেটাকে আমরা কি ফর্মুলা দিয়ে লিখি? ক্যাপাসিটারের মধ্যে ধরো এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। ক্যাপাসিটারে দুটো প্লেট হয় জানো তো, ক্যাপাসিটারে হচ্ছে দুটো প্লেট থাকে, একটা হচ্ছে পজিটিভ প্লেট আর একটা হচ্ছে নেগেটিভ প্লেট সাপোজ। এবং দুটো প্লেটের মধ্যে একটা ভোল্টেজের ডিফারেন্স হয়, সাপোজ হচ্ছে ভোল্টেজের ডিফারেন্সটা হচ্ছে ভি। আর ক্যাপাসিটারের এই প্লাস আর মাইনাস দুটো প্লেটের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে ভি সাপোজ। মানে ভি প্লাস পজিটিভ প্লেটের ভোল্টেজ আর ভি মাইনাস অর্থাৎ নেগেটিভ প্লেটের ভোল্টেজ। অপ্যাম্পের কথা নয় কিন্তু, অপ্যাম্পের সঙ্গে গুলিও না, আমি জাস্ট এটাকে একটা এই ক্যাপাসিটারটা রেসপেক্টে বলছি। ক্যাপাসিটারের এই পজিটিভ প্লেট, এটা হচ্ছে আমার ক্যাপাসিটারের পজিটিভ প্লেট, আর এটা হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ প্লেট। দুটো প্লেটের ভোল্টেজ যথাক্রমে ভি প্লাস আর ভি মাইনাস বলছি, দুটোর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স সাপোজ আমরা ভি বললাম, হ্যাঁ ক্যাপাসিটারের ক্ষেত্রে। তো ক্যাপাসিটারের মধ্যে যদি কিউ চার্জ জমা হয়, ক্যাপাসিটারের মধ্যে যদি কিউ চার্জ জমা হয়, কিউ ইজিক্যাল টু কি হয়? ফর্মুলাটা কি? সিভি। কিউ ইজিক্যাল টু সিভি। ঠিক আছে, কিউ ইজিক্যাল টু সিভি, এটা আমরা ক্যাপাসিটারের ক্ষেত্রে জানি, কিউ ইজিক্যাল টু হচ্ছে সি ইন্টু ভি। আচ্ছা, এবার যদি আমরা দুদিকে ডেরিভেটিভ করি তাহলে কি হবে? ডেরিভেটিভ যদি দুদিকে করি, ডিকিউ ডিটি সমান, তাহলে কি লিখতে পারি আমরা? ডিকিউ ডিটি সমান ডিকিউ ডিটি মানে ডিডিটি অফ সিভি লিখতে পারি তো, ডিডিটি অফ সিভি, এটা লেখা যায় হ্যাঁ স্যার, ডিডিটি অফ সিভি, দুদিকে ডেরিভেটিভ হ্যাঁ নিলে। লেখা যাচ্ছে। এবার হুম। সিটা কি? সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসবে, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে পড়ে থাকবে কি সি ডিভি, মানে কি সি ইন্টু ডিফারেন্স ইন ভোল্টেজ বাই ডিফারেন্স ইন টাইম। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি ডিকিউডিটি। এবার ডিকিউডিটিকে আমরা কি বলি? আই রেট আই অফ ফ্লো অফ চার্জ, এটাকে আমরা কি বলি? চার্জের ফ্লোটাকে আমরা, তার যে রেট তাকে আমরা আইসি বলতে পারি, কারেন্ট বলতে পারি। এবার ক্যাপাসিটারের মধ্যে কারেন্ট তো, তার জন্য এটাকে আমরা আইসি লিখেছি সাপোজ। তাহলে আইসি সমান আমরা কি লিখতে পারি? আইসি সমান আমরা বলতে পারি হচ্ছে আইসি ইজ ইকাল টু সি ইন্টু ডি ভি বাই ডিটি, তাই তো, ডিভি বাই ডিটি, এটা আমরা বলতে পারি। হোয়ার ভি ইজ হোয়াট? ভি ইজ দ্য ডিফারেন্স ইন ভোল্টেজ বিটুইন দ্য টু প্লেট অফ দ্য ক্যাপাসিটার। ক্যাপাসিটারে যে দুটো প্লেট আছে, একটা পজিটিভ প্লেট আর একটা নেগেটিভ প্লেট, দুটো প্লেটের মধ্যে যে ভোল্টেজের পার্থক্য সেটাকেই আমরা বলি হচ্ছে ভি। ঠিক আছে, তো আমাকে একটা জিনিস এই এই সার্কিটটা থেকে বলো, এখানে যে অপ্যাম্পের সার্কিটটা দেখতে পাচ্ছ, অপ্যাম্পের সার্কিটের এখানে ভোল্টেজ কত? এই জায়গাকার ভোল্টেজ কত? 0 ভোল্ট। এখানে ভোল্টেজ কত? এই জায়গাকার ভোল্টেজ কত? জিরো। ভি জিরো বা ভি আউট বলা যেতে পারে। তাহলে এবার আমাকে বলো, এই যে অপ্যাম্প, তো তার মধ্যে আমার এখান থেকে আই আই কারেন্টটা এলো। এবার আই আই কারেন্টটা এসে তার কাছে তো দুটো রাস্তা, এখানে আসার পরে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই দিকের রাস্তা আর একটা হচ্ছে এই আইসি
কারেন্ট এদিক দিয়ে ফ্লো হওয়ার রাস্তা। কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো হবে? এদিক দিয়ে কি কোনো কারেন্ট আসবে? অপ্যাম্পের মধ্যে কি কোনো কারেন্ট ঢুকবে? এই রাস্তায় কি কোনো না কারেন্ট স্যার, ঢুকবে? ঢুকবে না, কারণ হচ্ছে না। না রেজিস্ট্যান্স স্যার, হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স ইন্টারনাল ইনফাইনাইট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট যা যাওয়ার সব এই রাস্তা দিয়ে চলে যাবে। তাহলে এই রাস্তা দিয়ে যে কারেন্টটা যাবে আইসি, তার মানটা কত হবে এক্ষেত্রে? আইসি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এখানে যে ক্যাপাসিটারের মধ্যে কারেন্টের যে ফর্মুলা সেই অনুযায়ী আমরা কি বলতে পারি? এখানে সি ক্যাপাসিটার আমরা ইউজ করেছি, ক্যাপাসিটেন্সের মান হলো সি ইন্টু ডিডিটি অফ কি লিখতে পারি? ডিডিটি অফ ভি, মানে ডিডিটি অফ ভোল্টেজ ডিফারেন্স। এবার আমরা ধরছি এই প্লেটটা পজিটিভ আর এই প্লেটটা হচ্ছে নেগেটিভ, সাপোজ আমরা এরকম ধরলাম। Wait. আচ্ছা দেখো, আমরা যেটা দেখছিলাম এই জায়গাতে, এখানে কি ছিল? আইসি ইকুয়াল টু কি বললাম? ডিডিটি অফ সি ইন্টু, সরি, সি ইন্টু ডিডিটি অফ কি হবে? মাইনাস না, মাইনাস কি হবে? কি করে হলো? মানে প্রথমে এই প্লেটের ভোল্টেজ কত বলো? পজিটিভ প্লেটের ভোল্টেজ কত? পজিটিভ প্লেটের ভোল্টেজ কত? জিরো। কারণ এখানে যদি Zero. জিরো হয় তার মানে এখানেও জিরোই হবে, দুটো তো একটা তার দিয়েই যুক্ত আছে, তার মানে জিরো মাইনাস জিরো ভি মাইনাস আউট। এই প্লেটের out. ভোল্টেজ কত? নেগেটিভ প্লেটের ভোল্টেজ ভি আউট, মানে ভি ভি ও। আউট। তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে মানে আমরা মাইনাসটাকে বাইরে নিলে কি লিখতে পারি? মাইনাস সি ইন্টু সি ইন্টু ডিডিটি অফ ভি। ডি ভি আউট ডিভি বাই বাই ডিটি। ডি ভি আউট বাই ডিটি। ঠিক আছে, হুম। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এটা আমাদের আইসি বেরিয়ে গেল। এবার দেখো একটা জিনিস আমরা বুঝতে পারছি তো, এখান থেকে যে আই কারেন্টটা আসছে সেই কারেন্টটাই আইসি হবে তো, তাছাড়া তো কিছু নয়। কারণ আই কারেন্টটা এলো, আই কারেন্টটা এখান থেকে শুরু হলো, শুরু হয়ে এখানে এলো, দিয়ে টোটাল কারেন্টটাই তো এদিক দিয়ে চলে আসবে, এখানে তো কিছু ঢুকবে না। তার মানে আই ইজিক্যাল টু আইসি, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আই মানে হচ্ছে এখান থেকে এইটুকুর মধ্যে যে কারেন্টটা, আর আইসি মানে হচ্ছে এখান থেকে এইটুকুর মধ্যে যে কারেন্টটা, কিন্তু দুটো কারেন্টই তো সেম। কারণ আই কারেন্ট এখানে এলো, দিয়ে এদিক দিয়ে চলে আসবে, কারণ এর ভেতরে কোনো কারেন্ট ঢুকবে না। সুতরাং আমরা এবার লিখতে পারি আই ইজিক্যাল টু হচ্ছে আমার আইসি। তো সেটা যদি আমরা লিখি, আই ইজিক্যাল টু হচ্ছে আমার আইসি, এটা যদি আমরা লিখে ফেলি তাহলে আই সমান কত পেয়েছি এর আগে? এটা আমরা পেয়েছি ভিআই বাই আর। দেখো আই সমান আমরা ভিআই বাই আর পেয়ে রেখেছি অলরেডি, ভিআই বাই আর এটা আমরা আগেই পেয়েছি। তাহলে ওটা হয়ে গেল ভিআই বাই আর, আর এটা সমান কত হলো? এটা হলো মাইনাস সি ইন্টু ভি আউট বাই ডিটি। ডিভি আউট বাই ডিটি। ডিভি আউট বাই ডিটি, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে ডিভি আউট বাই ডিটি সমান কত লিখতে পারি? ডিভি আউট বাই ডিটি সমান লিখতে পারি মাইনাস অফ VI by RC. মাইনাস অফ 1 বাই আরসি, মাইনাস অফ 1 বাই আরসি ইন্টু ভিআই, VI এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, এবার আমরা ভি আউট যদি বার করতে চাই তাহলে আমরা কি করব? ডিটিটাকে ওইদিকে আমরা গুণ করে দেবো। আমরা ডি ভি আউট সমান কত লিখতে পারি? ডিটিটাকে যদি ওদিকে গুণ করে দিই, মাইনাস অফ 1 বাই আরসি ইন্টু ভিআই ইন্টু ডিটি, ভিআই ইন্টু ডিটি। ঠিক আছে, এবার যদি আমরা ভি আউট বার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? দুদিকে কি করতে হবে বলো? ভি আউট, এখানে ডি ভি আউট আছে, ইন্টিগ্রেশন করতে হবে স্যার, দুদিকে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করতে করতে হবে। হবে। তো ধরো আমরা এদিকে ইন্টিগ্রেশন করে দিলাম, আর এদিকে আরসিটা তো কনস্ট্যান্ট। ঠিক আছে, এদিকে আরসিটা তো কনস্ট্যান্ট, মানে এখানেও ইন্টিগ্রেশন করে দেবো, কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে থেকে কে বেরিয়ে আসবে? এখানে ডি ভি আউটের ইন্টিগ্রেশন করলে আমরা ভি আউট পাবো অনলি, এখানে আমরা ভি আউট পেলাম। হ্যাঁ স্যার, আর এখানে আমার 1 বাই আরসি, এটা তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে চলে আসবে 1 বাই আরসি মাইনাস অফ 1 বাই আরসি। আর ইন্টিগ্রেশনের ভেতরে কে পড়ে থাকবে? VI ইন্টিগ্রেশন অফ ভিআই ইন্টু ডিটি। ঠিক আছে, ভিআই ইন্টু ডিটি, এটা পড়ে থাকবে আমার। ঠিক আছে, তাহলে আমরা আউটপুট এক্সপ্রেশন যেটা পেলাম সেটা কিভাবে পেলাম? তাহলে আউটপুট ইজিক্যাল টু হচ্ছে মাইনাস অফ 1 বাই আরসি, এটা তো একটা কনস্ট্যান্ট, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিআই
ডিটি, দ্যাট মিনস আমরা ভোল্টেজ যেটা আছে, ইনপুট ভোল্টেজ যেটা আছে, ইনপুট ভোল্টেজকে ইন্টিগ্রেট করে আমরা এভাবে ভি আউটটা পেলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এটা কি কি ধরনের সার্কিট হলো তাহলে? এর মাধ্যমে আমরা ইনপুটকে কি করলাম, ইনপুটকে ইন্টিগ্রেট করলাম, তাই না? ইনপুটকে ইন্টিগ্রেট করে তবে আউটপুটটা পেলাম। তা ইনপুটকে যদি ইন্টিগ্রেট করি তার মানে হচ্ছে আমরা এটাকে কি করছি, এই সার্কিটটাকে আমরা কি সার্কিট বলতে পারি? ইন্টিগ্রেটার সার্কিট। সেই জন্য ইন্টিগ্রেটর। এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটার সার্কিট। ঠিক আছে, ইন্টিগ্রেটার সার্কিট এটাকে এই কারণেই বলা হচ্ছে। বোঝা গেল? তো ইন্টিগ্রেটার সার্কিট দিয়ে আমরা কি কাজ করতে পারি? ধরো আমরা একটা ভোল্টেজ এখানে দেব, একটা ধরো আমরা ভোল্টেজ দিচ্ছি এখানে এরকম একটা স্কোয়ার ওয়েভ, সাপোজ একটা স্কোয়ার ওয়েভ কাকে বলে জানো? যেরকম আমরা সাইন ওয়েভ আঁকি সেরকম আমরা এখানে স্কোয়ার ওয়েভ লিখছি, মানে একটা স্কোয়ারের ফর্মে। সাইন ওয়েভে যেরকম ওয়েভ ফর্মে থাকে এখানে সেরকম থাকবে না, এখানে হচ্ছে এরকম, ধরো এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো হলো, আবার ধরো একটা রেক্ট্যাঙ্গেল হলো, এরকম ওয়েভ ফর্মকে আমরা বলি হচ্ছে স্কোয়ার ওয়েভ বা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। ঠিক আছে, এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ বলতে পারি। এরকম একটা যদি ওয়েভ ফর্ম থাকে সেটাকে যদি আমরা ভিআই হিসাবে এই সিগন্যালটা ধরো অ্যাপ্লাই করেছি, একটা অপ অ্যাম্পের মধ্যে আমরা ইনপুট হিসাবে এই ধরনের একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি, তাহলে বলো দেখি এটা ইন্টিগ্রেট করলে কি রকম দেখতে লাগবে এটাকে? এটাকে ইন্টিগ্রেট করলে, যখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব, দেখো এটা এখানে কি কনস্ট্যান্ট ভ্যালু, সাপোজ একটা ভ্যালু আছে কনস্ট্যান্ট, সাপোজ ধরো আমরা ধরে নিচ্ছি ভিআই সমান 5 ভোল্ট আছে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, এখান থেকে এইটুকুর মধ্যে এটা তো কনস্ট্যান্ট, স্কোয়ার ওয়েভের এটা তো কনস্ট্যান্ট, সাপোজ আমরা 5 ভোল্ট লিখছি, তাহলে ভি আউট সমান কত হবে বলে দেখি? ভি আউট সমান হবে -1/RC, সেটা তো একটা কনস্ট্যান্ট, আমি কে লিখে দিলাম, সাপোজ সাম কনস্ট্যান্ট, ইনটু ইন্টিগ্রেশন অফ কত, 0 হয়ে যাবে স্যার। তাই ইন্টিগ্রেশন অফ ভিআই ডিটি। ভিআই ডিটি মানে কি? 5 ইন্টু ডিটি, 5 ইন্টু ডিটির ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস 5t। 5k ইন্টু টি হয়ে যাবে, কেটা তো থাকবে ইন্টু টি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। 5kt, তার মানে কি এটা কি ধরনের ইকুয়েশন হলো? এটা একটা তোমার মানে -kt যেটা হয়, মানে এটা হচ্ছে তোমার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো, তাই না? vt মানে y = mx, এই ফর্মের একটা ইকুয়েশন হলো, যেখানে m এর ভ্যালুটা এটা মাইনাসে আসতে পারে। স্যার vi টা তো কনস্ট্যান্ট, মানে তো 5 লিখলাম এখানে, ওই জন্যই 5 লিখেছি। v0 তো 5 ইন্টু টি 0 হয়ে যাবে না? কারণ জিরো হবে না। ইন্টিগ্রেশন করছি তো, ডিফারেন্সিয়েট করছি না তো, ওটা তো ওটা ডিফারেন্সিয়েট করলে হয়, এখানে তো আমরা ইন্টিগ্রেশন করছি না, ইন্টিগ্রেশন করলে কেটেই হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার একটা কিরকম হবে, এটা একটা স্ট্রেট লাইন, মানে একটা তোমার এইরকম ফর্মের একটা লাইন দেখতে হবে, যেহেতু স্লোপটা নেগেটিভ, তো তার জন্য ধরো এখান থেকে এইটুকুর মধ্যে আমরা যখন আউটপুটটা দেখাবো, আউটপুটটা যখন আমরা ড্র করব তখন আমাদের এরকম একটা আমরা ওয়েভ ফর্ম দেখতে পাবো। মানে 180 ডিগ্রি বেঁকে যাবে। 180 ডিগ্রি নয় ওটা, ধরো 100 মানে 90 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হবে, 180 ডিগ্রি থেকে কম, কিন্তু 100 মানে 90 এর থেকে বেশি, এরকম একটা স্লোপের একটা আমরা লাইন দেখতে পাবো। ঠিক আছে, এরকম একটা লাইন আমরা পেলাম। আবার হচ্ছে এখানে কি হবে, এটুকুর মধ্যে এটা মাইনাস আছে, মানে এখানে আবার এইরকম স্লোপের একটা লাইন আমরা দেখতে পাবো। এটা যদি আমরা ডটেড লাইন দিয়ে টেনে নিই, তাহলে এইখান থেকে এইটুকু, মানে যখন এটার ভ্যালু মাইনাস, ইনপুটের ভ্যালুটা যখন মাইনাস আছে, তাহলে এটা -5 ধরো হয়ে যাচ্ছে, -5 হলে এই স্লোপটা প্লাস হয়ে যাবে, তখন তখন স্ট্রেট লাইনটা কি রকম হবে? তখন স্ট্রেট 5kt লাইনটা হয়ে যাবে। 5kt হয়ে যাবে, মানে তখন এটা উঠবে, তখন এটা উঠবে, আবার নামবে, তারপরে আবার নামবে, তারপরে আবার উঠবে। ঠিক আছে, তারপরে আবার উঠবে, আবার ধরো এখান থেকে এইটুকুর মধ্যে ধরো আবার উঠছে এটা, এবং আবার এদিকটাও আমার নেমে থাকবে, সেটা তো আমার এখানে দেখানোর জায়গা নেই, বাট এখানে আমরা দেখাতে পারি এটা আবার নামছে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে কি, আমাদের যে আউটপুট আমরা দেখতে পাচ্ছি, আউটপুটটা এরকম ফর্মের একটা ওয়েভ ফর্ম পাওয়া যাবে। তো এই ফর্মের ওয়েভ ফর্মকে আমরা কি বলতে পারি? এটা কি ধরনের ওয়েভ ফর্ম? এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম। ঠিক আছে, তার মানে আমরা এটা ইনপুট ট্রায়াঙ্গুলার হিসাবে ওয়েভ, একটা হ্যাঁ স্যার। কি ওয়েভ দিলাম, একটা স্কোয়ার ওয়েভ অথবা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ দিলাম, আর আউটপুট হিসাবে আমরা পেয়ে গেলাম কি,
ট্রায়াঙ্গুলার একটা ওয়েভ ফর্ম আমরা পেয়ে গেলাম। তার মানে আমাদের যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম দরকার থাকে তো আমরা এই ধরনের ইন্টিগ্রেটর সার্কিট ব্যবহার করতে পারি, যেখানে আমরা ইনপুটে এরকম স্কোয়ার ওয়েভ ইনপুট দেবো আর আউটপুটে আমরা এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পেয়ে যাব। ঠিক আছে, তো এটা একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে, একটা ইন্টিগ্রেটরের একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে এটাকে। আচ্ছা, এবারে দেখো এই অপ অ্যাম্পকে আমরা যদি ডিফারেন্সিয়েটর হিসাবে ইউজ করতে চাই তখন কিভাবে করতে পারি। এটা আমরা অপ অ্যাম্পকে ইউজ করে ডিফারেন্সিয়েটর বানাবো। ঠিক আছে, তো দেখো এখানেও আমাদের অপ অ্যাম্পের মধ্যে এটা হলো অপ অ্যাম্প। ঠিক আছে, সেখানে আমরা দুটো ইনপুট, একটা হচ্ছে নন ইনভার্ট, এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। সেখানে আমরা কিছু ইনপুট দিচ্ছি আর নন ইনভার্টিং টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে রেখেছি। আমরা এখানে ডায়াগ্রামটা আরেকবার আঁকবো। দেখো ইন্টিগ্রেটরের সঙ্গে ডিফারেন্সিয়েটরের সার্কিট অনেকটা সেম, আবার একটু ডিফারেন্স আছে পজিশন গুলোতে, ক্যাপাসিটর এবং রেজিস্টারের পজিশনটা খালি ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, বাকি কিন্তু সেমই আছে। ধরো এটা রেজিস্ট্যান্স আর এখানে হ্যাঁ, দেখো এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম। এবারে হচ্ছে কি এই ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এখানে আমরা কি ইউজ করব, আগের বার আমরা কি দিয়েছিলাম ইনপুট হিসাবে, ইনপুটে আমরা রেজিস্টার লাগিয়েছিলাম। ঠিক আছে, এখানে আমরা রেজিস্টার ইনপুটে কিন্তু ক্যাপাসিটর লাগাবো, এখানে আমরা ইনপুটে ক্যাপাসিটর লাগাবো আর এটাকে আমরা ভোল্টেজ দেব। ধরো আমরা গ্রাউন্ডের সাপেক্ষে একটা ভোল্টেজ দিলাম, এটা হলো আমার ইনপুট ভোল্টেজ হুইচ ইজ সে ভিআই। ঠিক আছে, এখানে আমরা ভিআই ইনপুট হিসাবে দিলাম, এটা হচ্ছে সাপোজ আমার ক্যাপাসিটর। তো এখনো পর্যন্ত আমার যে সার্কিটটা আমরা পেলাম, এই সার্কিটটা কি সার্কিট হলো, এটা ওপেন লুপ সার্কিট। এখনো তো ওপেন লুপ, ওপেন কিন্তু ক্লোজ লুপ করতে হবে। ক্লোজ লুপ করতে গেলে ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাকটা কোথার মধ্যে দেবো, ইনপুট এবং আউটপুটের মধ্যে। তার মানে এইখান থেকে একটা ফিডব্যাক আমরা কানেক্ট করে দেবো। সাপোজ এখানে আমরা একটা রেজিস্টার লাগিয়ে দিলাম। ঠিক আছে, রেজিস্টার যা রেজিস্ট্যান্স সাপোজ কত আর। ঠিক আছে, এবার আমাকে বলো আমার ভোল্টেজ গুলো, তোমরা তো এবার বুঝতেই পারছো এখানে ভোল্টেজ কত, গ্রাউন্ডের ভোল্টেজ মানে কত, এটা 0 ভোল্ট। তার মানে এই ভি প্লাস সমান কত, ভি প্লাস সমান হচ্ছে 0 ভোল্ট। ঠিক তো, ভি প্লাস সমান 0 ভোল্ট। তাহলে ভি মাইনাস সমান কত হবে, ভি মাইনাস সমানও 0 ভোল্টই হবে। তার মানে এখানেও আমার 0 ভোল্টই থাকবে। এবার বলো এখানেও 0 ভোল্ট, তার মানে তাহলে এখান দিয়ে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটাকে যদি আমি সাপোজ আইসি নাম দিই, সাপোজ আমি আইসি নাম দিই বা আই সি, যেহেতু ক্যাপাসিটার আছে আমি সাপোজ আইসি নাম দিচ্ছি। তো আইসি সমান কত লিখতে পারি, এর আগে আমরা ডেরিভেশন করেছি। আইসি সমান বলো, আইসির যে এটা ক্যাপাসিটার, ক্যাপাসিটারের মধ্যে আসছে তো, ক্যাপাসিটারের পজিটিভ প্লেট আমরা এটাকে ধরলাম, এটাকে আমরা নেগেটিভ প্লেট ধরলাম। তাহলে ক্যাপাসিটারের মধ্যে আইসি কারেন্ট যদি ফ্লো হয়, আইসি সমান আমরা কি লিখতে পারি, মাইনাস সি। minus C into D না VI না by না, dt. মাইনাস সি কেন হবে, ফর্মুলাটা A কি, plus, আইসি sorry. ইকুয়াল টু সি ইন্টু ডিভিডি। V এবার by হচ্ছে dt. ভি মানে কি, ভি মানে হচ্ছে দুটো প্লেটের মধ্যে ডিফারেন্স। পজিটিভ VI প্লেট এখানে কত আছে বলো, পজিটিভ প্লেটে কত দিয়েছো, ভিআই দিয়েছো। তার মানে ডিডিটি VI. অফ VI ডিডিটি অফ ভিআই মাইনাস কত বলো, Minus আর নেগেটিভ প্লেটে কত 0. দিয়েছো, নেগেটিভ প্লেটে 0 দিয়েছো। তাহলে ভিআই মাইনাস 0। ঠিক আছে, ফর্মুলাটা তো সি ডিভিডিটি, ওখানে এসছিল মাইনাস, কারণ কি, কারণ ওখানে 0 মাইনাস ভি আউট করেছিলাম বলে নেগেটিভ এসছিল। এখানে আমাদের ফর্মুলাতে লাগাও, কোন দিকে হবে সে কি করে বুঝবো? আমরা ধরে নিচ্ছি না আমরা এই প্লেটটাতে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, তাহলে আমরা ধরে নিচ্ছি, আমরা তো পজিটিভই ধরে নিচ্ছি, ভিআইটাকে আমরা ফর এক্সাম্পল আমরা পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে এটা তো পজিটিভ প্লেটই হলো ভিআই। আর ওই প্লেটটা তো নেগেটিভ প্লেট আমরা ধরলাম, এটাকে 0 ধরলাম। ঠিক আছে, এবারে হচ্ছে আমাদের এখানে তাহলে কি হচ্ছে, এটা সি ডি ভিআই বাই ডিটি, ডি ভিআই বাই ডিটি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট, ক্যাপাসিটরের মধ্যে ফ্লো করছে। এখান দিয়ে কারেন্টটা এলো, এই কারেন্ট কি এখানে কিছু ঢুকবে, এখানে ঢুকবে কি, ক্যাপাসিটর থেকে যে কারেন্টটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এলো সেটা কি এর মধ্যে পাস করবে, এখান দিয়ে কোনো কারেন্ট না। ঢুকবে না। কারণ কি, এর রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, যা কারেন্ট ফ্লো হয় সব এই ফিডব্যাক পাথ দিয়ে ফ্লো করবে। এবার বলো এই ফিডব্যাক পাথের মধ্যে যে কারেন্ট, সেটাকে আমি সাপোজ আই আর নাম দিচ্ছি। ঠিক আছে, আই আর সমান আমরা কি লিখতে পারি বলো, আই আর সমান মাইনাস কত? ভিও বাই আর, তোমরা বলো। হ্যাঁ, কি করে এলো, মাইনাস এখানের ভি আউট ভোল্টেজ বাই আর। কত, হ্যাঁ 0, এদিকের ভোল্টেজ হচ্ছে 0, 0 মাইনাস ভি আউট Minus V out. বাই আর। ঠিক আছে, By 0 মাইনাস ভি আউট বাই আর, দ্যাট মিনস হচ্ছে মাইনাস ভি আউট বাই, minus V out by R. হ্যাঁ মাইনাস অফ ভি আউট বাই আর। এখন আমরা দেখতে পাচ্ছি আইসি যে কারেন্টটা হবে সেটাই আই আর হবে, কারণ এই কারেন্টটা টোটালটাই আমার এই পাথ দিয়ে ফ্লো করে যাবে। তার মানে আমরা লিখতে পারি
আইসি ইকুয়াল টু আইআর। বুঝতে পারছো, আইসি ইকুয়াল টু হচ্ছে আমাদের আইআর, কারণ এই যে কারেন্টটা আমার আসছে এখান থেকে, এই টোটাল কারেন্টটা আমার এখানে আসবে, এখানে এসে এই দিক দিয়ে পাস করে যাবে, কারণ এর ভেতরে তো কিছু ঢুকবে না। সুতরাং আমরা এরকম লিখতে পারি এটাকে, আইসি ইকুয়াল টু আইআর। এবার আইসির মান আমরা অলরেডি পেয়ে গেছি কত, সি ইন্টু ডি ভিআই বাই ডিটি। ডিভিআই বাই ডিটি। ঠিক আছে, এইটা ইজিক্যাল টু আমরা কত লিখতে পারি, মাইনাস অফ ভি আউট বাই, ভি আউট বাই আর। তাহলে এখান থেকে ভি আউট সমান কি লিখতে পারছি, ভি আউট সমান আমরা লিখতে পারছি মাইনাস অফ আর সি ইন্টু ডিভিআই বাই ডিটি। লিখতে পারছি তো, এটা তো কিছু করতেও হলো না আমাকে, ডিভিআই বাই ডিটি এটা তো আমরা ডাইরেক্ট কোনাকুনি গুণ করেই পেয়ে গেলাম। তার মানে আউটপুটের যে এক্সপ্রেশনটা হলো, আউটপুট ভোল্টেজ ভি আউট দ্যাট ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর সি মাল্টিপ্লাইড বাই ডিভিআই বাই ডিটি। ঠিক আছে, তার মানে এইভাবে আমরা কি পেয়ে গেলাম, এভাবে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। ডিফারেন্সিয়েটর ঠিক আছে, তো আউটপুট ভোল্টেজটা কিভাবে পেলাম, স্যার এখানে ইনপুট ডিফারেন্সিয়েট ভোল্টেজকে করতে ডেরিভেটিভ করে পেলাম, ডিফারেন্সিয়েট করে পেলাম। হ্যাঁ তাহলে এই সার্কিটটাকে আমরা কি নাম দেবো, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিট। ডিফারেন্সিয়েটর ঠিক আছে, অপ্যাম্প ডিফারেন্সিয়েটর সার্কিট। ঠিক আছে, অপ্যাম্প ইউজ করে আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারছি, তার জন্য এটাকে আমরা ডিফারেন্সিয়েটর নাম দেবো, ডিফারেন্সিয়েটর সার্কিট। এর অ্যাপ্লিকেশন কি রকম হবে বলো, ধরো আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম দিয়েছি ইনপুটে, ধরো আমরা ভিআই দিচ্ছি, ভিআই হিসাবে আমরা একটা সিগন্যাল দেবো, তো ধরো ভিআই সমান আমরা এরকম একটা ট্রায়াঙ্গুলার সিগন্যাল অ্যাপ্লাই করেছি। এরকম আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি, এটা কি ধরনের সিগন্যাল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ত্রিভুজের আকৃতি, তাই না, ত্রিভুজের আকৃতির একটা সিগন্যাল আমরা অ্যাপ্লাই করেছি। এবার এটাকে যদি আমরা একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে প্রয়োগ করি, তাহলে আউটপুটটা কেমন দেখতে হবে বলো, রেক্ট্যাঙ্গুলার স্কয়ার আউটপুটটা কেমন, ধরো একটা মানে এটা হচ্ছে আমাদের ইনপুট ইজিক্যাল টু স্ট্রেট লাইন একটা ফর্মে আছে, ভিআই ইজিক্যাল টু সাম কনস্ট্যান্ট ইনটু টি, ওয়াই ইজিক্যাল টু এম এক্স ফর্ম। এখানে টি এটা তো টাইম অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস তো না, এটাকে আমরা টাইম অ্যাক্সিস বলবো এক্ষেত্রে। তো ওয়াই ইজিক্যাল টু কেটি, মানে এখানে ভিআই ইজিক্যাল টু কেটি, তার মানে আমরা ডিভিআই বাই ডিটি যদি করি, দ্যাট মিনস এটা একটা ভ্যালু চলে আসবে, ডিভিআই বাই ডিটি মানে কত চলে আসবে বলো, ডিভিআই বাই ডিটি করলে একটা এটা কে চলে আসবে, খালি কে চলে আসবে। কিন্তু ওখানে আমাদের কি আছে, এটা আমাদের কি আছে, মাইনাস আছে না, এখানে আর সি ইকুয়াল টু মাইনাস আছে, তো যদি ওটা পজিটিভ হয়, যখন এটা যখন পজিটিভ হবে আউটপুট তখন নেগেটিভ হবে, তাই না, যেহেতু এখানে মাইনাস চিহ্নটা আছে, মানে এটা অ্যাকচুয়ালি মাইনাস। ঠিক আছে, ওয়াই ইজিক্যাল টু কেটি। বেশ, এবার তাহলে আমরা ভি আউট সমান লিখতে পারি হচ্ছে মাইনাস অফ কে, মাইনাস অফ কে, কে ড্যাশ লেখা যায় ভালো। ঠিক আছে, তার মানে এটা মাইনাস হবে, তো তার মানে হচ্ছে মাইনাস একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু যদি হয়, তার মানে এইখান থেকে এইটুকু পার্ট, যেটুকু পার্টে ওটা পজিটিভলি বাড়ছে, সেই সময় আমাদের এটা ভ্যালু হচ্ছে মাইনাস, সাম মাইনাস ভ্যালু। এবার যেই এটা সাইনটা চেঞ্জ হলো, মানে এটা প্লাস কেটি থেকে মাইনাস কেটি হয়ে গেল, অমনি কি হবে, এই ভি আউটটা মাইনাস কে ড্যাশ থেকে প্লাস কে ড্যাশ হয়ে যাবে, মানে এটা মাইনাস থেকে চেঞ্জ করে এটা প্লাস কে ড্যাশ হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আবার যতক্ষণ এটা মাইনাস এই কেটি ফর্মে চলবে, তখন আবার এটা মাইনাসই থাকবে, দিয়ে আবার যখন এটা সাইনটা চেঞ্জ হচ্ছে, তখন আবার ওটা মাইনাস হয়ে যাবে, আবার এরকম হয়ে যাবে, দিয়ে আবার চলবে, কতক্ষণ চলবে, যতক্ষণ না আবার এর সাইনটা চেঞ্জ হয়, মানে এত দূর পর্যন্ত আমরা এই পর্যন্ত বলতে পারি, তখন আউটপুটটা তখন আবার সাইনটা চেঞ্জ হবে। তো এইরকম ফর্মে আমরা একটা আউটপুট পাবো। ঠিক আছে, তার মানে আমরা ইনপুট হিসাবে কি দিলাম, ইনপুট হিসাবে আমরা দিলাম হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, বাট আউটপুটে আমরা কি পেয়ে গেলাম, এটা স্কোয়ার ওয়েভ অথবা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। ঠিক আছে, ঠিক আছে, তো দিস টাইপ অফ সিগন্যাল যদি আমাদের দরকার হয়, রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার ওয়েভ যদি আমাদের দরকার হয়, আমরা তখন একটা
আমাদের কি ইউজ করতে হবে, একটা ডিফারেন্সিয়েটার সার্কিট ইউজ করতে হবে এবং তার ইনপুটে আমাদেরকে এরকম সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে, তবে আমরা আউটপুটে এরকম সিগন্যাল পেয়ে যাব। বুঝা গেল? তো এই কাজে আমরা অপ্যাম্পের ডিফারেন্সিয়েটার হিসাবে ইউজ করতে পারি। তো অপ্যাম্পের ইন্টিগ্রেটার এবং ডিফারেন্সিয়েটার সার্কিট আমরা দেখে নিলাম। আচ্ছা, এবার হচ্ছে কি অপ্যাম্পকে ইউজ করে আমরা কিভাবে ইউনিটি গেন বাফার পেতে পারি। ঠিক আছে, ইউনিটি গেন বাফার কিসের সার্কিট? এটা হচ্ছে ইউনিটি গেইন বাফার। ঠিক আছে, ইউনিটি গেন বাফার। তো ইউনিটি গেন বাফার মানে হচ্ছে ইউনিটি গেন, এই কথাটা থেকে কি বুঝতে পারছো? এর গেন কত হবে? এর গেন কত? 1 ইউনিটি, ইউনিটি মানে হচ্ছে 1, এর গেন হবে 1। ঠিক আছে, মানে এমন একটা কানেকশন আমরা করব যার মাধ্যমে আমরা গেন ইকুয়াল টু 1 পাই। যদি নর্মাল আমরা একটা অপ্যাম্প নিতাম, এমনি ধরো একটা অপ্যাম্প আছে, তার হচ্ছে দুটো ইনপুট টার্মিনাল, একটা আউটপুট টার্মিনাল, মানে ধরো এটা হচ্ছে আমার প্লাস মানে হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, আর এটা ধরো আমার আউটপুট টার্মিনাল। তো এক্ষেত্রে আমরা গেন কত পেতাম এই অপ্যাম্প থেকে? এভি যেটা হতো সেটার মান কিরকম হতো? এভি অনেক হাই হতো, টেন্স টু ইনফিনিটি হতো, তাই না? তো অপ্যাম্পের এক্ষেত্রে ইনফিনিটি গেন হয়ে যেত, সেটা আমাদের কাজ হতো না। তো আমরা চাইছি কি এর গেনটা ইউ1 করতে চাইছি, ওয়ান করতে চাইছি। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটাকে ক্লোজ লুপ করতে হবে। এবারে দেখো এর সার্কিটটা আমরা কিভাবে করছি। ধরো একটা অপ্যাম্প এরকম আছে, এটা ধরো আমাদের নন ইনভার্টিং ইনপুট, আর এটা হচ্ছে ধরো আমাদের ইনভার্টিং ইনপুট। এটা এরকম আছে, এটা ধরো আমাদের আমাদের নন ইনভার্টিং ইনপুট, সেখানে ধরো আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি। সাপোজ একটা সিগন্যাল আমরা এখানে দিয়েছি এরকম, সাপোজ আমরা এখানে ভিআই একটা সিগন্যাল দিয়েছি। হ্যাঁ, এবারে আমাকে বলো এই যে সার্কিটটা হলো এটা কি ধরনের সার্কিট? আমরা এখানে একটা ভোল্টেজ দিয়েছি, ওপেন এটা ওপেন লুপ সার্কিট। ঠিক আছে, এই ওপেন লুপ থেকে আমরা এটাকে এখন কি করে দিলাম? এটা আমরা ক্লোজ করতে হবে। ক্লোজ কিভাবে করব? ক্লোজটা আমরা এভাবে করব, আমাদের আউটপুট আর এই আমাদের যে নন ইনভার্টিং ইনপুট দুটোকে আমরা একটা তার দিয়ে যোগ করে দেবো, শুধু একটা তার দিয়ে যোগ করে দেবো। এখন আমাকে বলো তো এর গেন কত হবে? এই জায়গাকার ভোল্টেজ কত? এই জায়গার ভোল্টেজ কত হবে এখন? 0 না, ভিআই এই জায়গার ভোল্টেজ VI ভিআই, তার দিয়ে যুক্ত করা আছে, এটা ভিআই। তো ওটা যদি ভিআই হয় মানে ভি প্লাস ইকুয়াল টু এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে ভিআই। তাহলে যদি VI ভি প্লাস সমান ভিআই হয়, ভি মাইনাস সমান কত হবে? ভিআই হবে। ভিআই ভি মাইনাস সমানও ভিআই হবে। এবার ওই ভিআই যা ভি মাইনাস যেটা হবে, ভি আউট তো সেটাই হবে, কারণ ওটা তো তার দিয়ে যুক্ত করা আছে। তাহলে ভি আউট সমান কত হবে? ভি আউট সমান আমার ভি মাইনাস যা আছে অর্থাৎ কিনা ভিআই হবে। তাহলে ভি আউট সমান ভিআই হয়ে গেল। এবার ভি আউট সমান ভিআই মানে ভি আউট বাই ভিআই এর যদি আমরা রেশিও বার করি, এই গেনটাকে আমরা গেনটা কি 1 গেন হয়ে বলবো? ভগবান হবে। এটা হচ্ছে আমাদের ক্লোজ লুপ গেন, এভিএফ ক্লোজ লুপ গেন। এটার মান হচ্ছে 1। ঠিক আছে, এটার মান হচ্ছে কত? 1। তার জন্য এই ধরনের যে অপ্যাম্প আছে, এই ধরনের যে সার্কিট আছে, এটাকে আমরা কি সার্কিট বলছি? না ইউনিটি গেন Unity gain। বাফার। ঠিক আছে, বাফার বলছি কারণ হচ্ছে এখানে আমাদের ইনপুট আর আউটপুট এদের মধ্যে কিন্তু ডাইরেক্ট কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। মানে এরা কি ডাইরেক্ট কোনো তার দিয়ে যুক্ত আছে? মানে বেসিক্যালি ইনপুট ভোল্টেজটা আমরা যেখানে দিয়েছি তার সঙ্গে আউটপুট ভোল্টেজ কি ডাইরেক্ট কোনো তার দিয়ে যুক্ত আছে? তা কিন্তু নেই, কারণ ইনপুট ভোল্টেজটা আমরা দিয়েছি প্লাস টার্মিনালে, এইখানে আমরা লাগিয়েছি। এবার এই প্লাস টার্মিনালের সঙ্গে মাইনাস টার্মিনাল এরা তো আর কোনো তার দিয়ে যুক্ত নয়, এরা হচ্ছে কি এদের যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, তার জন্য এখানকার ভোল্টেজটা সেম হয়ে যাচ্ছে, বাট তারা কিন্তু ইলেকট্রিক্যালি আইসোলেটেড। ঠিক আছে, আমরা কিন্তু বলতে পারি না যে ইলেকট্রিক্যালি এই দুটো শর্ট করা আছে, তা কিন্তু নেই। ঠিক আছে, তো এই কারণে আমরা বলতে পারি যে একটা গেন আমরা ইউনিটি পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমরা ইনপুট সাইডের সঙ্গে আউটপুট সাইডকে আইসোলেট করতে পারছি। আইসোলেশনটা দরকার, আইসোলেশন করবার জন্য আমাদেরকে এই ইউনিটি গেন বাফার ইউজ করতে হবে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সার্কিটে অনেক জায়গাতেই এরকম বিভিন্ন সেন্সার,
ঠিক আছে, বা যেখানে ডেটা অ্যাকুইজিশন সিস্টেমের অ্যাপ্লিকেশন আছে, যেখানে ডেটা কালেক্ট করবার দরকার হয়, অনেক এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে বা সেন্সার আছে। ধরো কোনো সিগন্যাল, প্রেসার, টেম্পারেচার, হ্যাঁ, এই ধরনের কোনো সিগন্যালকে সেন্স করতে হবে, তো সেই সমস্ত জায়গাতে আমাদের সেন্সার ব্যবহার করতে হয়। তো সেই সমস্ত সেন্সারে এই ধরনের অপ্যাম্পকে ব্যবহার করা হয়, যার গেনটা ইউনিটিই হবে, কিন্তু ইলেকট্রিক্যালি তারা একটা সাইডের সঙ্গে আরেকটা সাইডকে আইসোলেট করে দেবে। সেখানে এই ধরনের অ্যাম্প্লিফায়ারের ব্যবহার আছে। ঠিক আছে, এবার হচ্ছে এই অপ্যাম্পকে ব্যবহার করে আমরা কিভাবে কম্প্যারেটর বানাতে পারি। ঠিক আছে, কম্প্যারেটর। আচ্ছা, এখানে ধরো একটা অপ্যাম্পের কথা দেখানো হয়েছে, এটা এটা কিসের সার্কিট আমি দেখাচ্ছি? কম্প্যারেটর। ঠিক আছে, কম্প্যারেটর কথাটা শুনে কি মনে হচ্ছে? কি করে এটা? कंपेयर करे। কম্পেয়ার করে, কম্পেয়ার করে। ঠিক আছে, কম্পেয়ার মানে তুলনা করে, তাই তো? কম্পেয়ার মানে তুলনা। কার সঙ্গে কার তুলনা করবে? এখানে আমার দুটো ভোল্টেজের টার্মিনাল আছে, তো ইনপুট সাইডে আমার দুটো টার্মিনাল, একটা হচ্ছে একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, আর একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে, এই অপ্যাম্পটাকে দেখো, অপ্যাম্পটাকে আমরা কিভাবে কানেক্ট করেছি? দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং। আমরা নন ইনভার্টিং এ কি করলাম? একটা ভোল্টেজ দিলাম, সাপোজ একটা সিগন্যাল ইনপুট ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম। ইনপুট ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করলাম, সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল, এখানে আমরা ইনপুট ভোল্টেজ হিসাবে দিয়ে দিলাম। আর এখানে কি করলাম? এটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, এই টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, এটাকে আমরা খোলা রাখলাম, ভি আউট। এখানে আমরা আউটপুটে একটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করেছি, এটা বাস কারেন্টটাকে জানার জন্য। ঠিক আছে, না হলে তো আমরা আউটপুট, এটাকে একটা গ্রাউন্ড করে করা হয়েছে, এটা যদি নাও করতো তাতেও খুব একটা কিছু প্রবলেম ছিল না। ঠিক আছে, তো ধরো এই যে সার্কিটটা হলো, এই সার্কিটের ক্ষেত্রে আমার আউটপুট কত পাওয়ার কথা? ইন জেনারেল তোমাদের অপ্যাম্পের প্রিন্সিপাল থেকে বলো আউটপুট ভোল্টেজ কত পাওয়ার কথা? এটা কি মোডে আছে, ওপেন লুপ না ক্লোজ লুপ? স্যার ওপেন লুপে আছে। ওপেন লুপে আছে। ওপেন লুপে যদি হয় তাহলে আউটপুট ভোল্টেজের মান কত হওয়া উচিত? ভি আউট সমান কত হওয়া উচিত? जीरो जीरो কেন জিরো কেন হবে? ওপেন লুপে তো জিরো গেন হয় না। ওপেন লুপ কন্ডিশনে গেন কত হয়? অনেক হাই হয় বলেছিলাম না? ওপেন লুপ কন্ডিশনে কত হয় গেন? হ্যাঁ স্যার, ইনফিনিটি হয়। সম্ভব নয়, ইনফিনিটি হয়। ইনফিনিটি হয়। তাহলে আমরা কি বলতে পারি? ভি আউট সমান এবি, যেখানে এবি ইজ দ্য ওপেন লুপ গেন, মাল্টিপ্লাইড বাই কত হওয়া উচিত? দুটোর মধ্যে ডিফারেন্স, ভি প্লাস মাইনাস ভি মাইনাস, দুটো ভোল্টেজের ডিফারেন্স, মানে দুটো ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স, সেটা হচ্ছে অনেক গুণ অ্যাম্প্লিফাই হয়ে যাবে, এভি গুণ অ্যাম্প্লিফাই হয়ে যাবে। তাহলে ধরো আমি ধরো এভির ভ্যালু একটা ধরে নিচ্ছি, অসীম না ধরে এভির ভ্যালু ধরো আমরা ধরে নিচ্ছি, আমি আগেও একটা এক্সাম্পল এরকম দিয়েছিলাম, ধরো আমরা ধরে নিচ্ছি এভির ভ্যালু 10 lakhs, 10 lakhs, 10,000, 1 লাখ, 10 লাখ। হ্যাঁ, এবার ধরো এই দুটো ভোল্টেজের মধ্যে ভি মাইনাস এক্ষেত্রে কত? ভি মাইনাসের ভ্যালু কত বলো তো? এটা তো গ্রাউন্ড করে রেখেছি, সে জিরো। এবার 0 ভোল্ট এখানে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা কত দিয়েছি? এখানে আমরা একটা ভোল্টেজ অলরেডি অ্যাপ্লাই করেছি, ভি আমরা তো এক্ষেত্রে দুটো ভোল্টেজই পেয়ে যাচ্ছি, এখানে আমরা ভিআই দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে কি দুটোর মধ্যে একটা ভোল্টেজের তো ডিফারেন্স থাকছেই। ঠিক আছে, এবার সেই জিনিসটা অ্যাম্প্লিফাইড হবে, সেই জিনিসটা আমার এবার অ্যাম্প্লিফাইড হবে। এবার সেটা যদি অ্যাম্প্লিফাইড হতে চাই, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মানে যদি ভি মাইনাস সমান এখানে 0 হচ্ছে, ভি প্লাস সমান আমার এখানে হয়ে যাচ্ছে অলমোস্ট সাপোজ 5 মিলি ভোল্ট, কথার কথা ধরো এটা 5 মিলি ভোল্ট আমরা অ্যাপ্লাই করেছি। সেটা জিরো না, এক্ষেত্রে এটা 0, কারণ কি? কারণ ওই সমস্ত ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম না এই ভোল্টেজগুলোকে, আমরা এক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করার আমাদের কোনো অপশন ছিল না। বাট এখানে তো আমরা ডাইরেক্টলি বলে দিচ্ছি, এখানে আমরা এটাকে গ্রাউন্ড করেছি মানে 0 ভোল্ট দিয়েছি, আর এটাকে আমরা ফোর্সিবলি এখানে একটা সিগন্যাল আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে দুটোর মধ্যে একটা ভোল্টেজ থাকবে, এখানে একটা ভোল্টেজ থাকছে, এখানেও একটা ভোল্টেজ আমরা দিয়েছি বাইরে থেকে। ঠিক আছে, আমরা এখানে একটা ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট করেছি। ঠিক আছে, এবার
সেটার জন্য কি হচ্ছে, সেটার জন্য এখানে একটা আউটপুট ভোল্টেজ আমাদের পাওয়ার কথা, কিন্তু আউটপুট ভোল্টেজটা কত পাওয়ার কথা তাহলে বলো, ভি আউট সমান কত হওয়া উচিত ইন জেনারেল, কি মনে হয়? দুটোর পার্থক্য কত? 5 মিলি ভোল্ট, মানে হচ্ছে সাপোজ 5 × 10⁻³ 5 মিলিভোল্ট মানে কত? 5 × 10⁻³ গণিত এই 10⁻, এটা কত? 6 6, 10⁻6 এত ভোল্ট, তাই তো? এত ভোল্ট মানে হচ্ছে 5000 ভোল্ট পাওয়ার কথা, 5000 ভোল্ট আমাদের আউটপুট পাওয়ার কথা, মানে 5 কেভি ভোল্টেজ পাওয়ার কথা। কিন্তু একটা অপ্যাম্প যেটা কিনা একটা ছোট্ট একটা চিপের মধ্যে থাকে, সেখান থেকে কখনোই এত হাই ভোল্টেজ আমরা পাবো না। ঠিক আছে, তো সেখান থেকে আমরা বেসিক্যালি কত পাবো, এটাও আমি আগে একদিন বলেছিলাম প্রথম দিনই, যে অপ্যাম্পের মধ্যে আমরা ভোল্টেজ যেটা সাপ্লাই করি, অপ্যাম্পের যে ট্রানজিস্টার গুলো আছে সেগুলোকে চালানোর জন্য আমরা একটা ভোল্টেজ সাপ্লাই করি। তো এই ভোল্টেজটাকে আমরা কি ভোল্টেজ বলি? এইখানে একটা ভোল্টেজ আছে, এটা হচ্ছে আমার প্লাস ভিসিসি, আর নিচে একটা ভোল্টেজ আছে যেটাকে আমরা মাইনাস ভিইইও বলতে পারি, অথবা মাইনাস ভিসিসিও বলতে পারি। দুটোর ভ্যালু জেনারেলি সেম হয়, আমরা ভিইইও বলতে পারি এটাকে। ঠিক আছে, এমিটার টার্মিনালে যেহেতু এটা লাগানো থাকে, কিন্তু দুটোর ভ্যালু বেসিক্যালি সেম হয়। তো এবার যদি মনে করো এটার ভ্যালু, মানে এই ভি মাইনাস আর ভিসিসি আর প্লাস ভিইই, এটা আছে না, প্লাস ভিসিসি সমান মনে করো হচ্ছে আমার +15 ভোল্ট, আর মাইনাস ভিইই যেটা বলেছি সেটা সমান মনে করো -15 ভোল্ট। ঠিক আছে, দুটো জেনারেলি সেম ভ্যালুর হয়। এটার ভ্যালু ধরো -15 ভোল্ট। সেক্ষেত্রে আমরা এই অপ্যাম্প থেকে ম্যাক্সিমাম কত ভোল্টেজ আউটপুট পেতে পারি, যেটা আমরা ভি আউট হিসাবে পাবো? ভি আউটের ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে? আগে একদিন আমি বলেছিলাম 12 সেটা প্লাস হতে 12 পারে, না সেটা হতে পারে -15 প্লাস, না -2 ভোল্ট। 3 ঠিক আছে, -2 ভোল্ট মানে হচ্ছে কত? +13 ভোল্ট। 13 +13 ভোল্ট, এটাকে আমরা বলবো হচ্ছে প্লাস ভিস্যাট, এটাকে বলে প্লাস ভিস্যাট। হ্যাঁ, ভি স্যাচুরেশন থেকে কথাটা এসছে, ভিস্যাট সংক্ষেপে স্যাচুরেশন ভোল্টেজকেই ভিস্যাট বলে। অথবা হতে পারে আমার -15 +2 ভোল্ট। ঠিক আছে, সেটাকে বলবো আমরা -13 ভোল্ট, অর্থাৎ কিনা -13 ভোল্ট মানে হচ্ছে মাইনাস ভিস্যাট। ঠিক আছে, এটাই আমরা পেতে পারি। হ্যাঁ, এবার হচ্ছে এই যে আমার মাইনাস আর প্লাস ভিস্যাট, কখন প্লাস পাবো আর কখন মাইনাস পাবো, এর কনসেপ্টটা হচ্ছে, যদি আমার ভি মাইনাস যেটা আছে, অর্থাৎ কিনা ইনভার্টিং ইনপুট টার্মিনালে যে ভোল্টেজটা আছে, সেইটা যদি গ্রেটার দেন ভি প্লাস হয়, অর্থাৎ নন ইনভার্টিং এ যে ভোল্টেজ আছে তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা পাবো কত? সেক্ষেত্রে আমরা পেয়ে যাব হচ্ছে -ভিস্যাট। ঠিক আছে, -ভিস্যাট আমরা তখনই পাবো। আর যদি দেখি যে ভি মাইনাস অর্থাৎ ইনভার্টিং ইনপুটের ভোল্টেজ যেটা আছে সেটা লেস দেন হচ্ছে ভি প্লাস অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট, সেক্ষেত্রে আমরা পাবো কত? +ভিস্যাট। এই হলো কনসেপ্ট। যখন আমরা অপ্যাম্পকে ওপেন লুপ কন্ডিশনে ইউজ করছি, তখন আমাদের যদি দেখা যায় যে আউটপুট ভোল্টেজ যেটা হচ্ছে সেটা এই ভ্যালু ছাড়িয়ে যাচ্ছে, মানে +13 বা -13 থেকে যদি বেশি হয়ে যায়, যেটা সবসময়ই হবে ওপেন লুপে যদি আমরা চালাই, সবসময় যে কোনো সামান্য ডিফারেন্সও যদি থাকে, এই টার্মিনাল আর এই টার্মিনাল, দুটো টার্মিনালের মধ্যে যদি সামান্য কোনো পার্থক্য থাকে ভোল্টেজের, সেটাই কিন্তু অপ্যাম্পটাকে স্যাচুরেশন মোডে চালিয়ে দেবে, মানে +ভিস্যাট বা -ভিস্যাটে পৌঁছে দেবে। ঠিক আছে, ওপেন লুপে যখন চালাবো, আগে যতগুলো আমরা করেছি এগুলো কিন্তু একটা ওপেন লুপ নয়, এগুলো সবই ছিল ক্লোজ লুপ, এগুলো সব ক্লোজ লুপ ছিল। বাট ওপেন লুপ কন্ডিশনে যখন আমরা রান করাচ্ছি, তখন কিন্তু দুটো টার্মিনালের মধ্যে সামান্যতম যদি ভোল্টেজের পার্থক্য থাকে, সেটাই কিন্তু অপ্যাম্পটাকে চালিয়ে দেবে আমার স্যাচুরেশন মোডে। এবার মনে করো এই সার্কিটটাকে আমি একটু কপি করি। এবারে দেখো আমরা এখানে কি সিগন্যাল দিয়েছি, এখানে আমরা একটা সাইনোসয়েডাল এরকম একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি ইনপুটে। কোন টার্মিনালে? প্লাস টার্মিনালে, মানে কি নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল। আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যাল এরকম অ্যাপ্লাই করেছি। সাইনোসয়েডাল সিগন্যাল কিরকম দেখতে লাগছে? এইরকম, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, এইরকম একটা সিগন্যাল আমরা ধরো দিয়েছি। এবার আমাকে বলো, যখন এই সিগন্যালটা প্লাসের দিকে যাচ্ছে, মানে এই ইনপুট ভোল্টেজ যেটা আছে ভি ইন, এটা যখন প্লাসের দিকে যাচ্ছে, তখন আমার এই নন ইনভার্টিং ইনপুট টার্মিনালের ভোল্টেজ ইনভার্টিং এর থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে?
যখন এটা প্লাস হচ্ছে, এটা যখন পজিটিভ, তখন আমার এইখানে যে ভোল্টেজটা পাচ্ছে মানে ভি প্লাস যেটা হচ্ছে, সেটা ভি ইন এর এই ভি মাইনাসের থেকে কম বেশি। হচ্ছে স্যার। কেন? ভি ইন এর ভোল্টেজটা কত, ভি মাইনাসের ভোল্টেজটা কত, অলওয়েজ জিরো, কারণ এটাকে তো আমরা গ্রাউন্ড করে রেখেছি, এটা তো গ্রাউন্ড, মানে এখানে ভোল্টেজ অলওয়েজ জিরো, তাহলে এখানে ভোল্টেজ জিরো। এবার যখন আমি এখানে সিগন্যালটা দিচ্ছি, সিগন্যালের যখন পজিটিভ হাফ সাইকেলের দিকে যাচ্ছে, তখন আমার কে বড় হচ্ছে, ভি প্লাসটা বড় হচ্ছে কিনা? এখানে তো বেশি। জিরো, এটা তো জিরোর বেশি। থেকে তো বেশি। এটা যখন বাড়ছে মানে কি, এটা জিরোর থেকে তো বেশি হচ্ছে। তার মানে যখন পজিটিভ হাফ সাইকেল, মানে পজিটিভ হাফ সাইকেল মানে আমরা কোথা থেকে কোথায় বলবো, এখান থেকে শুরু করে আপ টু দিস, এইটুকু অংশের মধ্যে যদি আমরা দেখি, তো আমার ভি যেটা প্লাস, যে ভোল্টেজটা আপ টু দিস, মানে ভি প্লাস যেটা হবে, দ্যাট উইল বি গ্রেটার দ্যান কত, ভি মাইনাস, ঠিক কিনা? এইখান থেকে এইটুকুর মধ্যে মানে 0 থেকে 180 ডিগ্রি এই অ্যাঙ্গেলের মধ্যে যদি আমরা দেখি, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এটাই তো আমরা এখানে অ্যাপ্লাই করছি না, এই এই এইখানে এই যেটা অ্যাপ্লাই করছি তার মানে তো এইটা, এই সিগন্যালটা। এবার আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এটা তো 0 থেকে বেশি, তার মানে ভি প্লাসে যে ভোল্টেজটা পড়ছে, অর্থাৎ নন ইনভার্টিং এ যে ভোল্টেজটা পড়ছে, সেটা ইনভার্টিং এর থেকে বেশি পড়ছে। তার মানে এখন ভোল্টেজ আউটপুট কত হওয়ার কথা, তখন ভোল্টেজ আউটপুট আমার হওয়ার কথা হচ্ছে প্লাস ভিস্যাট। প্লাস ভি তাহলে আউটপুটটা আমরা কি রকম পাবো বলো? আমরা একটা প্লাস ভিস্যাট, দিস ইজ এ কনস্ট্যান্ট ভোল্টেজ, এটা তো আর কোনো ভ্যারিয়েবল ভোল্টেজ নয়, আমরা পাবো হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, এটা থেকে আমরা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো। কনস্ট্যান্ট ভোল্টেজের মানটা কত হবে, কনস্ট্যান্টই হবে। ধরো আমরা মনে করছি এরকম একটা প্লাস ভিস্যাট পাবো, প্লাস ভিস্যাট সমান কত জেনারেলি হয় বললাম, ধরো এক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা এটাকে প্লাস 13 ভোল্ট, এটা ধরো আমার প্লাস 13 ভোল্ট, যেটা কিনা আমরা প্লাস ভিস্যাট বলছি, আমি এখানে প্লাস ভিস্যাটই কথাটা লিখি, এটা হচ্ছে ধরো প্লাস ভিস্যাট, ঠিক আছে। আচ্ছা, আবার যখন এই নেগেটিভ হাফ সাইকেল মানে 180 থেকে 360-এর মধ্যে যখন হচ্ছে, তখন আমার কে বড় হচ্ছে বলো? তখন এটা নেগেটিভ, নেগেটিভ মানে কি, 0 থেকে ছোট, স্যার ভি ভি মাইনাসটা মাইনাসটা বড় বড় হচ্ছে। হচ্ছে, তখন আমার আউটপুট কত পাওয়ার কথা, তখন আমাদের তাহলে মাইনাস ভিস্যাট পাওয়ার কথা, তখন আউটপুটটা এরকম হয়ে যাবে মাইনাস ভিস্যাট। এটা কত দূর চলবে, আপ টু দিস, আপ টু দিস, এত দূর পর্যন্ত আমার চলবে। তারপরে হচ্ছে এইরকম, তারপরে কি হবে, তারপরে আবার এরকম হবে, আবার এরকম হবে, আবার এরকম হবে, আবার এরকম হবে। এটা আমি এক্সপ্লেন করলাম না, বুঝতেই পারছো, যখন আবার এটা পজিটিভ হচ্ছে তখন প্লাস ভিস্যাট করছে, আবার যখন নেগেটিভ হচ্ছে তখন আবার মাইনাস ভিস্যাট হচ্ছে, মানে এটা হচ্ছে মাইনাস ভিস্যাট ভোল্টেজ, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা একটা আউটপুট সিগন্যাল এখান থেকে পেয়ে যাব। আমরা ইনপুটে কি সিগন্যাল অ্যাপ্লাই করছি, কম্পারেটর, কম্পারেটরের ইনপুটে আমরা একটা সাইন ওয়েভ অ্যাপ্লাই করছি, বাট আউটপুটে আমরা কি পাচ্ছি, একটা স্কোয়ার ওয়েভ পাচ্ছি, ঠিক আছে। তো এই ধরনের যে আউটপুট আমরা পাচ্ছি, এটা আমরা কম্পারেটর, এখানে কম্পেয়ার করে দেখছি, এর থেকে আমরা কি ধারণা পাচ্ছি যে আমার কোন ইনপুটটা বেশি বড়, আমার নন ইনভার্টিং এ ইনপুট বেশি বড় না ইনভার্টিং ইনপুটটা বেশি বড়, সেটা আমরা আইডিয়া করতে পারছি না, কোন সময়ে কোনটা বড় আছে সেটা আমরা আইডিয়া করতে পারছি এই আমাদের আউটপুট থেকে। তো এই ধরনের সার্কিটকে আমরা কম্পারেটর বলি, এই ধরনের সার্কিটকে আমরা বলি কম্পারেটর। এবং এটাকে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেটর হিসাবে ইউজ করতে পারি, কারণ এখান থেকে আমরা এরকম স্কোয়ার ওয়েভ পেয়ে যাচ্ছি, তাই তো এটাকে আমরা স্কোয়ার ওয়েভ জেনারেটর হিসাবেও ইউজ করতে পারি। এরপরে দেখো, এরপরে লাস্ট যে সার্কিটটা তোমাদের আছে সেটার নাম হচ্ছে কি স্মিথ ট্রিগার, ঠিক আছে। স্মিথ ট্রিগার এটাও হচ্ছে ওই যেটা আমরা এর আগে দেখলাম কম্পারেটর সার্কিট, সেই কনসেপ্টকে কাজে লাগিয়েই এখানে ব্যবহার করা হচ্ছে। তো স্মিথ ট্রিগার হচ্ছে এমন একটা সার্কিট যেটা কিনা অট্টো স্মিথ বলে একজন সায়েন্টিস্ট এটা প্রথম ডিসকভার করেছিলেন বা ইনভেন্ট করেছিলেন, এবং এটা একটা ইলেকট্রনিক সার্কিট যার মাধ্যমে ইনপুট এবং আউটপুট ট্রানজিশনের মধ্যে একটা হিস্টেরেসিস তৈরি করা সম্ভব হয়, ঠিক আছে। তো এই স্মিথ ট্রিগারের অপারেশনটা আমরা দেখব। এটা হচ্ছে একটা স্মিথ ট্রিগার, তার সার্কিট, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্মিথ ট্রিগারের সার্কিট। আচ্ছা বলো তো, এই সার্কিটের মধ্যে এটা কি কি মোডে আছে, ওপেন লুপ না ক্লোজ লুপ, কি মোডে আছে এই সার্কিটটা? লুপে আছে, হ্যাঁ, ক্লোজ লুপ। ক্লোজ loop. লুপ। এটা হচ্ছে মাইনাস, মানে হচ্ছে ইনভার্টিং ইনপুট, সেখানে আমরা ইনপুট সিগন্যাল একটা অ্যাপ্লাই করেছি ভি ইন, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল। আর এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং ইনপুট, এখানে আমরা অ্যাপ্লাই করেছি কি
এখানে দেখো আমরা একটা রেজিস্টার R2 এর মাধ্যমে এটাকে গ্রাউন্ড করেছিলাম, বাট আমরা আউটপুট থেকে একটা লুপ নিয়ে এসে বা একটা রেজিস্টারের মাধ্যমে এটাকে ক্লোজ লুপ করে দিয়েছি। R1 এই রেজিস্টার, এর মাধ্যমে এটাকে আমরা ক্লোজ লুপে পরিণত করেছি। ঠিক আছে, এবারে হচ্ছে কি সেইটা এই নন সার্কিট, ইনভার্টিং এ, হ্যাঁ বলো। এটা নন ইনভার্টিং এ ফিডব্যাক যোগ করা হচ্ছে। হ্যাঁ, এখানে নন ইনভার্টিং টার্মিনালে ফিডব্যাকটা দেওয়া হয়েছে। ঠিক আছে, নন ইনভার্টিং এ ফিডব্যাকটা দেওয়া হয়েছে। এর আগে আমরা যে সার্কিট দেখেছিলাম সেখানে আমরা ইনভার্টিং এ ফিডব্যাক দিয়েছিলাম, বাট এখানে কিন্তু নন ইনভার্টিং টার্মিনালে ফিডব্যাকটা দেওয়া হয়েছে। দেখো, এবারে হচ্ছে এই যে সার্কিট when V in is slightly greater than V ref, এবার V ref এই ব্যাপারটা কি? V ref মানে হচ্ছে এই জায়গাকার ভোল্টেজ। এই জায়গাকার ভোল্টেজটা কত হবে বলতো? এই জায়গাকার ভোল্টেজ যদি আমরা V ref নাম দিই, V ref সমান আমরা কি বলতে পারি? একটা জিনিস লক্ষ্য করো, এই যে পাথটা, মানে এই যে পাথটা, এখানে ভোল্টেজ কত? এই জায়গাকার ভোল্টেজ কত? ভি আউট। এখানে হ্যাঁ, ভোল্টেজ কত? ভি আউট। এখানে ভোল্টেজ কত? গ্রাউন্ড মানে ভোল্টেজ Zero. কত? জিরো। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এটা একটা রাস্তা, তো কারেন্ট আসার একটা রাস্তা। এখানে ভোল্টেজ জিরো, ভি আউট আছে। এখান থেকে কারেন্ট এলো, ধরো এদিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো, দিয়ে গ্রাউন্ডে চলে এলো। এটা একটা কারেন্ট আসার রাস্তা কিনা? কারেন্ট হ্যাঁ, কি আর এইদিকে ভেতরে ঢুকবে? এর ভেতরে ঢুকবে? ঢুকবে না। কেন না, ঢুকবে না? কারণ রেজিস্ট্যান্স Infinite কারেন্ট resistance. ঢুকবে না। তাহলে কারেন্ট আসবে কোন দিক দিয়ে? আমি যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে। আচ্ছা, এখানে ভোল্টেজ কত আছে? ভি আউট। এখানে ভোল্টেজ কত আছে? জিরো। তাহলে মাঝে রেজিস্ট্যান্স কত আছে? এই পথে R2 রেজিস্ট্যান্স R1. R1 R1 আছে, R2 দুটোই আছে। দুটোই আছে। কিসে আছে তারা? সিরিজে আছে। সিরিজে। সিরিজে আছে। তাহলে টোটাল কারেন্ট কত হবে? এই পথে যে কারেন্ট আসবে আই কারেন্ট, সেই আই কারেন্টের মান কত হবে? এখানে ভোল্টেজ কত? R1 ভি আউট। V by R1 R2. ভি বাই ভি আর আউট, ওয়ান। V naught by R1 R2. ভি আউট ডিভাইডেড বাই R1 R1 R2. না, দুটো R1 কারেন্টের R1 plus R2 স্যার। হ্যাঁ, R1 প্লাস R2। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো, এই জায়গাকার ভোল্টেজটা কত? ভি রেফারেন্স ভোল্টেজটা আমরা কি লিখতে পারি? ভি রেফ সমান আমরা কি লিখতে পারি? ভি রেফ সমান আমরা কি লিখতে পারি? ভি রেফ বেসিক্যালি কি? ভি রেফ আর গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। তার মধ্যে কে আছে? এই রেজিস্টারটাই আছে না খালি, হ্যাঁ স্যার। আর তো কেউ নেই। তাহলে ভি রেফ সমান আমরা লিখতে পারি এইটুকু রেজিস্টারের মধ্যে যে ভোল্টেজের ড্রপটা হয়েছে সেটাই তো, তাই না? মানে ভি রেফার এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ হচ্ছে জিরো। তাহলে ভি রেফ মাইনাস জিরো মানে হচ্ছে এইটুকুর মধ্যে যে ভোল্টেজের ড্রপ। তাহলে ওর মধ্যে ভোল্টেজের ড্রপ সমান কত? আই ইন্টু R2। এটাই তো, আই কারেন্ট তো এর মধ্যেও আসছে, আর রেজিস্ট্যান্স এখানে R2 আছে। তাহলে আই ইন্টু R2, দ্যাট মিনস ভি জিরো ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটাই হচ্ছে আমার ভি রেফ ভোল্টেজটার মান। ঠিক আছে, ভি রেফ যে ভোল্টেজ তার মান হচ্ছে ভি জিরো বা ভি আউট ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা হলো ভি রেফ ভোল্টেজ। এটা আমরা এখানে হিসাব করে নিলাম। এবারে হচ্ছে কি, ভি আউট যে ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজের দুটো মান হতে পারে। ঠিক আছে, আউটপুট ভোল্টেজের দুটো মান হতে পারে, একটা হচ্ছে আমার প্লাস ভি স্যাট আর একটা হচ্ছে আমার মাইনাস ভি স্যাট। ঠিক আছে, দুটোই তো মান হতে পারে। আউটপুট ভোল্টেজ সমান ভি আউট সমান, এবার ভি আউট মানে হচ্ছে ধরো প্লাস ভি স্যাটও হতে পারে, অথবা ভি আউট সমান হতে পারে আমার মাইনাস ভি স্যাট। তো যখন আমার ভি আউট সমান হচ্ছে প্লাস ভি স্যাট হবে, যখন আমার ভি আউট সমান প্লাস ভি স্যাট হবে তখন ভি রেফারেন্সের একটা মান হবে। আবার যখন আমার ভি আউট সমান মাইনাস ভি স্যাট হবে তখন ভি রেফারেন্সের আর একটা মান হবে। তাহলে বলো দেখি, যখন প্লাস ভি স্যাট তখন ভি রেফের মান কত? হোয়েন ভি আউট সমান হচ্ছে প্লাস ভি স্যাট, তখন আমার রেফারেন্স ভোল্টেজের মানটা কত? দেন আমার ভি রেফারেন্সের মানটা কত হবে? কিচ্ছু না, আমরা সিম্পলি এই এক্সপ্রেশনে বসিয়ে দেবো। এখানে ভি আউট আছে তো, এর জায়গায় প্লাস ভি স্যাট বসিয়ে দেবো। তখন আমরা ভি রেফারেন্স সমান পেয়ে যাবো হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা তো থাকছেই, R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 তো থাকছেই, ইন্টু ভি স্যাট। ভি স্যার। এটা হয়ে যাচ্ছে। সাপোজ এই ভোল্টেজটার আমরা একটা নামকরণ করে দিচ্ছি। এটার নাম হচ্ছে, সাপোজ আমরা এটাকে বলছি আপার থ্রেশোল্ড ভোল্টেজ। ঠিক আছে, এটার নাম দিচ্ছি ভি ইউটি।
ইউ স্ট্যান্ডস ফর আপার অ্যান্ড টি স্ট্যান্ডস ফর থ্রেশোল্ড। থ্রেশোল্ড, ঠিক আছে, থ্রেশোল্ড মানে একটা লিমিটিং ভ্যালু, ঠিক আছে। তাহলে ভি ইউটি এটাকে আমরা বলছি আপার থ্রেশোল্ড ভোল্টেজ। অ্যান্ড হোয়েন আওয়ার ভি আউট ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্যাট, দেন আমরা কি লিখতে পারি? তখন আমরা লিখতে পারি হচ্ছে ভি রেপ সমান হচ্ছে কত? ভি রেপ সমান হচ্ছে মাইনাস অফ ভি আউট সমান হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু মাইনাস ভি স্যাট। মানে মাইনাসটা আগেও লিখে দিতে পারি, মাইনাস ভি স্যাট। সাপোজ এই ভোল্টেজটার আমরা নামকরণ করে দিচ্ছি লোয়ার থ্রেশোল্ড ভোল্টেজ, ভি এলটি, লোয়ার থ্রেশোল্ড। তাহলে দুটো থ্রেশোল্ড ভোল্টেজ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে দেখো, মানে এই যে ডিপেন্ডিং আপন ভি আউটের ভ্যালু, আইদার প্লাস ভি স্যাট বা মাইনাস ভি স্যাট দুটোই হতে পারে ভি আউটের ভ্যালু, তার উপরে নির্ভর করে রেফারেন্স ভোল্টেজেরও দুটো ভ্যালু হতে পারে। আইদার এটা হতে পারে আমার ভি আপার থ্রেশোল্ড ভোল্টেজ অথবা হতে পারে আমার লোয়ার থ্রেশোল্ড ভোল্টেজ, ঠিক আছে। এবার তুমি এই সার্কিটটাকে একটু ভালো করে দেখো। এই যে সার্কিটটা আমরা এখানে আরেকবার দেখাচ্ছি, এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এই জায়গার যে ভ্যালুটা, এখানে তো আমরা একটা সিগন্যাল দিয়েছি, এসি সিগন্যাল, এরকম একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি ধরো সাইনোসয়েডাল, সেটা আমরা কোথায় দিয়েছি? ইনভার্টিং টার্মিনালে দিয়েছি। আর এখানে আমরা কত পেতে পারি? ভি রেফারেন্সের ভ্যালু আইদার দু রকম ভ্যালু হতে পারে, আইদার হতে পারে এটা আমার ভি আপার থ্রেশোল্ড হতে পারে, অথবা এটা আমাদের হতে পারে ভি লোয়ার থ্রেশোল্ড হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, ঠিক আছে। এবার যখন আমি দেখব যে এই আমার ইনপুট ভোল্টেজ যেটা আমরা দিচ্ছি এখানে, সেই ভোল্টেজটা যখন আমরা দিচ্ছি সেটা তো চেঞ্জ হচ্ছে না। মানে ইনপুট ভোল্টেজ যেটা ধরো আমরা অ্যাপ্লাই করেছি এরকম সিগন্যাল, এরকম আমরা সিগন্যালটা দিয়েছি, তাই তো? এটাই তো আমরা ভি ইন হিসাবে এখানে দিয়েছি। এবার ধরো আমরা দুটো লেভেল দেখিয়ে নিলাম, একটা হচ্ছে আমাদের আপার থ্রেশোল্ড ভোল্টেজ সাপোজ এইটা, আর এটা হচ্ছে ধরো লোয়ার থ্রেশোল্ড ভোল্টেজ সাপোজ এইটা। একটু একটু ভুল হলো, এটা একটু বড় করে আঁকা উচিত, এটা সাপোজ এই এতটা একটু বড় আছে, ঠিক আছে। এই জায়গাটা আমরা ডিলিট করবো। তাহলে এখানে আমরা কি কি জিনিস দেখিয়েছি? এখানে আমরা দুটো জিনিস দেখিয়েছি, একটা হচ্ছে আমাদের নীল রং দিয়ে আমরা দেখিয়েছি হচ্ছে ইনপুট ভোল্টেজটা, আর এই লাল রং দিয়ে এটা হচ্ছে ধরো ভি আপার থ্রেশোল্ড পজিটিভটা, আর এটা হচ্ছে ভি লোয়ার থ্রেশোল্ড, ঠিক আছে, এলটিটা। এবার যখন আমার ইনপুট ভোল্টেজ যেটা আছে এখানে, যে ইনপুট ভোল্টেজ সেটা কোনটা? নীল রং দিয়ে দেখানো আছে, ঠিক কি না? আচ্ছা, আমি এখানে আরেকবার এটাকে ড্র করে একটু বড় করে ড্র করতে হবে। এটা হলো আমাদের ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে ভি ইনটা, ঠিক আছে। এটা হচ্ছে নীল রং দিয়ে দেখালাম ভি ইন। আচ্ছা, আপার থ্রেশোল্ড ভোল্টেজের মানটা সাপোজ আমরা এখানে লাল রং দিয়ে দেখাই, সাপোজ এইটা, এটা হচ্ছে আমাদের আপার থ্রেশোল্ডের ভোল্টেজ লেভেল, আর সাপোজ এইটা লোয়ার থ্রেশোল্ডের ভোল্টেজ লেভেল। উপরে হয়ে গেল, এটা কি? এটা হচ্ছে ভি আপার থ্রেশোল্ড পজিটিভ যেটা, আর এটা হচ্ছে ভি লোয়ার থ্রেশোল্ড, ঠিক আছে। আর এই নীলটা কি? নীলটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। এবার আমাকে একটা জিনিস বলো, যখন এই ইনপুট ভোল্টেজটা ভি ইন সেটা যখন এই আপার থ্রেশোল্ডের থেকে বড় হচ্ছে তখন ঘটনাটা কি ঘটছে? তখনকার ঘটনাটা আমাকে বলো। এই জায়গাটায় যখন হচ্ছে তখন আমরা তার আগে পর্যন্ত কি দেখতে পাচ্ছি? তার আগে পর্যন্ত ইনপুট ভোল্টেজ আপার থ্রেশোল্ড ভোল্টেজের থেকে ছোট আছে, ঠিক আছে, আপার থ্রেশোল্ডের থেকে কম আছে। আপার থ্রেশোল্ড ভোল্টেজটা কোথাকার? এখানকার ভোল্টেজ, মানে ভি প্লাস যেটা, ভি প্লাস ভোল্টেজটা এইটা, আর ভি মাইনাসে আমরা ইনপুট ভোল্টেজটা দিয়েছি, এটা সাপোজ আমরা ভি প্লাস যে আছে সেটাকে আমরা আপার থ্রেশোল্ড ভোল্টেজ আপাতত ধরে নিচ্ছি, আর ভি মাইনাসে আমরা সবসময়কার জন্য বলতে পারি ভি ইন ভোল্টেজ আছে। তো এইখান থেকে এইটুকুর মধ্যে, মানে এখান থেকে এইটুকু অংশের মধ্যে আমার কে বড়? ভি প্লাস বড় না ভি মাইনাস বড় বলো? এখান থেকে এইটুকু অংশের মধ্যে কে বড় আছে? স্যার ভি প্লাস। ভি প্লাসটা বড়। তাহলে ভি প্লাস যদি বড় হয় তো
তাহলে আউটপুটের কি কোনো চেঞ্জ হবে? মানে আউটপুট কত হওয়া উচিত? তাহলে ভি প্লাস যদি বড় হয় সেক্ষেত্রে আমরা আউটপুটে সবসময় কি পাবো? ভিস্যাটই পাবো। প্লাস ভিস্যাট পাবো। প্লাস তাহলে এতক্ষণ পর্যন্ত আমার আউটপুট কত ছিল? প্লাস ভিস্যাটই ছিল, ঠিক কিনা? তাহলে হ্যাঁ, আমরা স্যার। আউটপুটটাকে যদি একটা ওয়েব ফর্ম দিয়ে দেখাতে চাই, এখানে আউটপুটটাকে সাপোজ আমরা আরেকটা ওয়েব ফর্ম দিয়ে দেখাচ্ছি, তাহলে আউটপুটে আমাদের প্লাস ভিস্যাট পাওয়া উচিত আপ টু কত দূর? এই এত দূর পর্যন্ত, মানে 0 থেকে শুরু করে আপ টু দিস পর্যন্ত আমরা যদি দেখি তাহলে আমাদের প্লাস ভিস্যাটই পাওয়া উচিত। মানে আমরা ধরো এইরকম সবুজ রং দিয়ে দেখাচ্ছি, এইখানে আমাদের প্লাস ভিস্যাট আছে, এটাই ছিল। কত দূর পর্যন্ত? দিস, আপ টু দিস, এটা আমাদের প্লাস ভিস্যাট ছিল, ঠিক আছে আউটপুটটা। কিন্তু যেই আমার এটা ক্রস করে গেল, ভি ইন বড় হয়ে গেল, ঠিক কিনা? এই ক্রস করে যাওয়া মাত্র কি হলো? ভি ইন আপার থ্রেশহোল্ডের থেকে বড় হয়ে গেল। মানে কে বড় হয়ে গেল এখন? ভি ইনটা কোথায় দিয়েছি? ইনভার্টিং ইনপুটে দিয়েছি, মানে ভি মাইনাস যেটা, দ্যাট উইল বি গ্রেটার দেন ভি প্লাস হয়ে গেল। তখন আমাদের আউটপুট কত পাওয়া উচিত? মাইনাস ভিস্যাট। তাহলে এখানে ভোল্টেজটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মাইনাস ভিস্যাট থেকে এটা এখানে চেঞ্জ হয়ে মাইনাস, মানে প্লাস ভিস্যাট থেকে চেঞ্জ হয়ে মাইনাস ভিস্যাটে চলে এলো, ঠিক আছে? মাইনাস ভিস্যাটে চলে এলো আউটপুটটা। এটা ধরো মাইনাস ভিস্যাটের লেভেলটা আমরা দেখাচ্ছি। এটা কত দূর পর্যন্ত চলবে? মাইনাস ভিস্যাট লেভেলটা কত দূর পর্যন্ত চলবে আমাকে বলো একটু। স্যার ভিএলটি পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত না ভি ইন ভোল্টেজটা ভিএলটি থেকে লাল কমে লাইনটা পার যাচ্ছে, করে না স্যার। লাইনটা এই যখন এতদূর পর্যন্ত আবার যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তার মানে এইটা আমার চলতে থাকবে আপ টু দিস, আপ টু এই লেভেল পর্যন্ত এটা চলবে, মানে এই মাইনাসেই চলবে। দিয়ে আবার কি হবে? যেই আমার এখানে এখানে আমার যেই এটাকে ক্রস করলো, মানে এই ভি ইনটা যেই আমার লোয়ার থ্রেশহোল্ড থেকে আবার কমে গেল, তখন কি হবে? ভি ইনটা কমে গেছে লোয়ার থ্রেশহোল্ড থেকে, তখন আমার এখানে লোয়ার থ্রেশহোল্ডই ছিল, বাট আমার তার থেকেও কমে গেছে, মানে নেগেটিভ ভি ইন যেটা, ভি মাইনাস যেটা, দ্যাট উইল বি লেস দ্যান ভি প্লাস। তখন আবার ভোল্টেজটা কি হয়ে যাবে? আবার আমাদের এখানে এটা প্লাস ভিস্যাটে চলে যাবে, আবার প্লাস ভিস্যাটে চলে যাবে। প্লাস ভিস্যাটে কত দূর চলবে? কত দূর চলবে বলো? আপ টু এই এত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত এটা চলবে, মানে এত দূর পর্যন্ত প্লাস ভিস্যাটে চললো। দিয়ে আবার কি হবে? আবার মাইনাস ভিস্যাটে চলে যাবে। কত দূর চলবে? ততক্ষণ না পর্যন্ত আবার এই লাল লাইনকে ক্রস করছে, মানে আপ টু দিস। দিয়ে আবার এটা পজিটিভ হবে। মানে এই রকম করে আমরা একটা আউটপুট ওয়েব ফর্ম দেখতে পেয়ে যাব। তাহলে এই যে ওয়েব ফর্মটা আমরা পাচ্ছি, এটা কার ক্ষেত্রে পাচ্ছি? এটা হচ্ছে একটা স্মিথ ট্রিগারের ক্ষেত্রে আমরা পাচ্ছি, ঠিক আছে? তাহলে একটা জিনিস যদি আমরা এখানে দেখি গ্রাফিক্যালি, ধরো ইনপুটের সঙ্গে আউটপুটের আমরা যদি একটা রিলেশন গ্রাফিক্যালি দেখতে চাই, আমরা কি বলতে পারি? ইনপুট ভোল্টেজের সঙ্গে আউটপুট ভোল্টেজের আমরা একটা গ্রাফিক্যাল রিলেশন যদি দেখি, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলে একে। হ্যাঁ, ইনপুটের সঙ্গে আউটপুটের ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। দেখো, ধরো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আউট দেখাচ্ছি। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভি আউট দেখাচ্ছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাচ্ছি? ভি ইন দেখাচ্ছি। সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভি ইন দেখাচ্ছি। এবার যখন আমার এই ভি ইনটা যতক্ষণ পর্যন্ত না আমার আপার থ্রেশহোল্ডকে ক্রস করছে, যতক্ষণ পর্যন্ত ভি ইন আপার থ্রেশহোল্ডকে ক্রস করছে ততক্ষণ আউটপুট কত ছিল? ভি ইনটা যতক্ষণ না আপার থ্রেশহোল্ডকে ক্রস করেছে ততক্ষণ পর্যন্ত আউটপুট আমার কত ছিল? প্লাস ভিস্যাট ছিল, প্লাস ভিস্যাট ছিল। ছিল কিনা? তাহলে আউটপুটটা আমরা দেখাচ্ছি প্লাস ভিস্যাট চলছে, প্লাস ভিস্যাট চলছে। কতক্ষণ চলবে? যতক্ষণ না, ধরো এই লেভেলটাকে আমরা নাম দিচ্ছি, এটাকে আমরা নাম দিচ্ছি ভি আপার থ্রেশহোল্ড ভোল্টেজ। ইনপুটের দিকে এটা হচ্ছে আপার থ্রেশহোল্ড, আর এইটাকে ধরো আমরা নাম দিচ্ছি ভি এলটি, এটাকে ধরো আমরা নাম দিচ্ছি ভি লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে? দুটো ভোল্টেজ এই পজিটিভ দিকে, এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ দিকে, আমরা এটাকে বলছি ভি ইউটি, এটাকে বলছি ভি এলটি। এবার দেখো, যখন আমার ভি ইনপুট ভোল্টেজ এই ভি ইউটির থেকে ছোট ছিল, আউটপুট আমার কত ছিল? প্লাস ভিস্যাট ছিল, ছিল কিনা? প্লাস ভিস্যাট থাকলো। দিয়ে যেই আমার এটাকে ক্রস করে গেল, আপার থ্রেশহোল্ডকে যেই ক্রস করে গেল, কি হবে? আমার এটা মাইনাস ভিস্যাটে চলে যাবে কিনা? এটা মাইনাস ভিস্যাট হয়ে যাবে, মাইনাস ভিস্যাট হয়ে যাবে। যেই আমার ইনপুট ভোল্টেজ ভি ইউটির থেকে বেশি হয়ে গেল, মাইনাস ভিস্যাট হয়ে গেল, দিয়ে এইদিকে চলে গেল। মানে ক্যারেক্টারিস্টিক্সটা এইরকম ভাবে মুভ করলো, এরকম যাচ্ছিল,
যেতে যেতে এইদিকে গেল, এদিকে গিয়ে এইদিকে চলে গেল। ঠিক আঁকলাম। আপার থ্রেশহোল্ড ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত না আমার আপার থ্রেশহোল্ডেই ছিল, আপার থ্রেশহোল্ড থেকে ছোট ছিল, ততক্ষণ পর্যন্ত আউটপুট ছিল ভিস্যাট বা প্লাস ভিস্যাট। দিয়ে যেই আমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে মানে এই এত দূর মানে লোয়ার থ্রেশহোল্ডের থেকেই শুরু হয়েছে, ধরো এখনো পর্যন্ত প্লাস ভিস্যাটেই চলছিল, দিয়ে যেই আমার আপার থ্রেশহোল্ডের থেকে বড় হয়ে গেল আউটপুটটা মাইনাস ভিস্যাটে চলে গেল। মানে এই ভোল্টেজটা কত? এটা হচ্ছে আমার মাইনাস ভিস্যাট ভোল্টেজ। এবার যদি আমি রিভার্স দিকে আসি, উল্টো দিকে যদি আসা শুরু করি, আমার ধরো ভোল্টেজটাকে ইনপুট ভোল্টেজটাকে আস্তে আস্তে আমরা কমাচ্ছি, মানে কি আমরা এই দিকে আসছি, কমাচ্ছি ইনপুট ভোল্টেজটাকে, কমাচ্ছি কমিয়ে কমিয়ে, মানে কমাচ্ছি মানে কি এইদিকে এটাকে আস্তে আস্তে কমছে, তো এই একটা পিকে পৌঁছে যাওয়ার পরে আস্তে আস্তে আবার কমছে, কমে গিয়ে যেই এটা আপার থ্রেশহোল্ডের থেকে কমে গেল, অমনি কি আউটপুট চেঞ্জ হয়েছে? এখানে কি আউটপুটের কোনো চেঞ্জ হয়েছে? আপার থ্রেশহোল্ডের থেকে তো কমে গেছে, ইনপুটটা তো আপার থ্রেশহোল্ডের থেকে কমে গেল, কিন্তু আউটপুটের কি কোনো চেঞ্জ হলো এখানে? না স্যার। আউটপুট কিন্তু এখনো মাইনাস ভিস্যাটই আছে। দেখো আউটপুট কিন্তু মাইনাস ভিস্যাটই আছে। মানে আমি যদি এদিক থেকে কমাতে শুরু করি, যখন আমার এই আপার থ্রেশহোল্ড থেকে কমেও যাবে, তখনও কিন্তু আউটপুট মাইনাস ভিস্যাটেই থাকবে, চেঞ্জ কিন্তু হলো না। কত দূর পর্যন্ত থাকবে? যতক্ষণ না পর্যন্ত আমার এই ইনপুট ভোল্টেজটা এই লোয়ার থ্রেশহোল্ডের থেকেও না ছোট হয়ে যায়। এই লোয়ার থ্রেশহোল্ডের থেকে যখন ছোট হবে, তখন গিয়ে আউটপুট আবার চেঞ্জ হবে। মানে লোয়ার থ্রেশহোল্ড তো আমার এইটা যতক্ষণ পর্যন্ত চললো, দিয়ে যেই লোয়ার থ্রেশহোল্ডের থেকে ছোট হয়ে গেল, অমনি আউটপুটটা আবার চেঞ্জ হয়ে প্লাস ভিস্যাট হয়ে যাবে, আবার চেঞ্জ হয়ে প্লাস ভিস্যাট হয়ে যাবে। তার মানে এদিক থেকে গেল, দিয়ে আপার থ্রেশহোল্ড গেল, দিয়ে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের দিকে চলে গেল, ঠিক আছে? দিয়ে আবার যে লোয়ার থ্রেশহোল্ড থেকে আরো যখন কমে যাবে, তখন আমার ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে? আবার এই দিকে মুভ করতে শুরু করলো। তার মানে এলো একদিক থেকে, এই লাল লাইন বরাবর এলো, লাল লাইন বরাবর এলো ক্যারেক্টারিস্টিক্সটা, লাল লাইন বরাবর এলো, এই তীর চিহ্ন বরাবর এলো, দিয়ে এদিকে গেল, কিন্তু যাওয়ার সময় গেল কোন দিক দিয়ে? কালো লাইন বরাবর, ঠিক কিনা? কালো লাইন বরাবর ফেরত গেল। তাহলে এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে মানে এক রাস্তা দিয়ে এলো ইনপুটটা, আর আউট গেল কিন্তু আরেক রাস্তা দিয়ে। ইনপুট আউটপুটের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা এক রাস্তা দিয়ে এলো আর এক রাস্তা দিয়ে গেল। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা আরেক জায়গাতে দেখেছি। যখন আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজি পড়েছিলাম, তখন আমরা বিএইচ ক্যারেক্টারিস্টিক্স বলে আরেকটা আমরা দেখেছি না? বিএইচ ক্যারেক্টারিস্টিক্স মনে পড়ে? একটা ম্যাগনেটের ক্ষেত্রে, ম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। ধরো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আছে, তাকে আমরা ধরো ম্যাগনেটাইজ করেছি, তার ধরো আমরা বি আর এইচ এর যদি একটা কার্ভ আঁকি, ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি, তার যদি আমরা কার্ভটা ড্র করি, তখন আমরা দেখতে পাই না এরকম একটা কার্ভ। প্রথমে ধরো ওটা আমার ম্যাগনেটাইজড হলো একটা লাইন বরাবর, এই লাইন বরাবর তাহলে সেটা ম্যাগনেটাইজড হলো, তারপরে যখন ডিম্যাগনেটাইজ করবো তখন এই বরাবর সেটা কিন্তু আসবে, আবার এসে এই বরাবর আবার কিন্তু ম্যাগনেটাইজড হবে। এই যে লুপটাকে বলে, এটাকে কি বলে? এটাকে হিস্টেরেসিস লুপ বলে, ঠিক তো? এটাকে একটা হিস্টেরেসিস লুপ বলে। এই যে হিস্টেরেসিসের মতো একটা প্রপার্টি এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে ইনপুটটা হচ্ছে একদিক দিয়ে, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা একটা পথ দিয়ে আসছে, ফিরছে আর একটা পথ দিয়ে। যেরকম ম্যাগনেটের ক্ষেত্রে এরকম ম্যাগনেটিক হিস্টেরেসিস ছিল, সেরকম এই স্মিথ ট্রিগারের সার্কিটের ক্ষেত্রেও কিন্তু এটাও একটা এক ধরনের হিস্টেরেসিস আমরা এফেক্ট দেখতে পাচ্ছি। হিস্টেরেসিস এফেক্ট কিন্তু আমরা এক্ষেত্রেও একটা দেখতে পাচ্ছি। তো এটা বলা হয় কি? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ এ ইনভার্টিং স্মিথ ট্রিগার, ঠিক আছে? তো এই হলো মেন অপ্যাম্পের ইউজ। অপ্যাম্প ইউজ করে আমরা কিভাবে স্মিথ ট্রিগার করতে পারি, কম্প্যারেটর কিভাবে করতে পারি, এবং তারও আগে আমরা দেখেছি যে আরো বিভিন্ন ধরনের সার্কিট যেগুলোকে আমরা অপ্যাম্প ইউজ করে করতে পারি। এবং তারপরে এখানে একটা আরেক ধরনের সার্কিট আছে, যেটা হচ্ছে স্মিথ ট্রিগার ব্যবহার করে আমরা নন ইনভার্টিং স্মিথ ট্রিগারও করতে পারি, নন ইনভার্টিং স্মিথ ট্রিগারও করতে পারি। সেক্ষেত্রে আমাদের পার্থক্যটা কি হবে? ইনভার্টিং এর ক্ষেত্রে আমরা ভোল্টেজটা দিয়েছিলাম কোথায়? ইনভার্টিং এর ক্ষেত্রে আমরা ইনপুটটা দিয়েছিলাম এই ইনভার্টিং টার্মিনাল, মাইনাস টার্মিনালে ইনপুট ভোল্টেজটা দিয়েছিলাম। আর যখন নন ইনভার্টিং, তখন আমরা পার্থক্য বলতে এটাই যে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করব হচ্ছে কোথায় না, নন ইনভার্টিং টার্মিনালে ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করব, এবং যেটা আমাদের ফিডব্যাক সেটাও আমরা এখানেই নেব। নন ইনভার্টিং টার্মিনালেই আমরা ফিডব্যাকটা নেব, কিন্তু ইনভার্টিং টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করব। এবং এর ক্ষেত্রে দেখা যাবে ক্যারেক্টারিস্টিক্সটা এরকম হবে। এর ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখানে একটু কপি করে দিই।
দেখো এখানে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করে নিয়েছি এর নন ইনভার্টিং এর ক্ষেত্রে। এইটা হচ্ছে কি, এই সাইন ওয়েভটা কি ইনপুট সিগন্যাল, ঠিক আছে, ইনপুট সিগন্যাল। আর এখানে ডটেড লাইন দেখো, এটা হচ্ছে আপার থ্রেশোল্ড, আর লোয়ার যেটা ডটেড আছে এটা হচ্ছে লোয়ার থ্রেশোল্ড, ঠিক আছে। তো এখানে বৈশিষ্ট্য হচ্ছে যখন আমার ইনপুট ভোল্টেজটা দিচ্ছে কোথায়, ইনপুট ভোল্টেজ এখানে দিচ্ছে এটা কোথায়, ইনপুট ভোল্টেজটা এখানে কোথায় দিচ্ছে দেখো, ইনপুট ভোল্টেজ কিন্তু দিচ্ছে আমার প্লাস টার্মিনালে, মানে নন ইনভার্টিং টার্মিনালে। তাহলে ইনপুট ভোল্টেজটা যখন আমার বেশি হবে, রেফারেন্স ভোল্টেজের থেকে যখন বেশি হবে, বা আপার থ্রেশোল্ড ভোল্টেজের থেকে যখন ইনপুট ভোল্টেজটা আমার বেশি হবে, তখনই আমার প্লাস ভিস্যাট ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে দেখো এইখানে আমার ক্রস ওভার হচ্ছে, এই জায়গাতে আমার ক্রস ওভার হচ্ছে, মানে ইনপুট ভোল্টেজটা আমার আপার থ্রেশোল্ডের থেকে বেশি হচ্ছে, তখন আমার ভোল্টেজটা প্লাস ভিস্যাটে পৌঁছে যাচ্ছে। প্লাস ভিস্যাটে কতক্ষণ থাকছে, যতক্ষণ না পর্যন্ত ইনপুট ভোল্টেজ কমে এই লোয়ার থ্রেশোল্ডের থেকে কমে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা প্লাস ভিস্যাটে থাকছে, দিয়ে আবার মাইনাস ভিস্যাটে চলে এলো যেই আমার ইনপুট ভোল্টেজটা লোয়ার থ্রেশোল্ডের থেকে ছোট হয়ে গেল, ঠিক আছে। কতক্ষণ থাকবে, যতক্ষণ পর্যন্ত লোয়ার থ্রেশোল্ড মানে এই ইনপুট ভোল্টেজটা আবার কি না এই আপার থ্রেশোল্ডকে ক্রস করছে, ততক্ষণ এটা মাইনাস ভিস্যাটেই থাকবে, দিয়ে আবার ক্রস করে প্লাস ভিস্যাট হবে। তো এইরকম ভাবে এর ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা যেহেতু নন ইনভার্টিং, তো এখানে ইনপুট ভোল্টেজ when it is greater than, when V in is greater than upper threshold, তখন আমরা পাবো কি, তখন আমরা আউটপুটে পাবো হচ্ছে প্লাস ভিস্যাট আউটপুট পাবো। এবং যখন আমার ইনপুট ভোল্টেজ লেস দ্যান আমার VLT লোয়ার থ্রেশোল্ডের থেকেও যখন ছোট হয়ে যাচ্ছে, দেন উই আর গেটিং অ্যাজ আউটপুট মাইনাস ভিস্যাট, ঠিক আছে। এটা হচ্ছে মানে নন ইনভার্টিং অপ অ্যাম্পের ক্ষেত্রে বা নন ইনভার্টিং স্মিথ ট্রিগারের ক্ষেত্রে বৈশিষ্ট্য। এবং এক্ষেত্রে আমরা যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা আঁকি, সেটা এরকম হবে। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে দেখো, ইনপুট আর আউটপুটের ক্যারেক্টারিস্টিক্স এখানে এঁকেছে। ওয়াই অ্যাক্সিস বরাবর আউটপুট, এক্স অ্যাক্সিস বরাবর ধরো ইনপুট। কিভাবে হয়েছে আমি একটু এক্সপ্লেন করে দিই। এটা ধরো ভি আউট, এটা ধরো ভি ইন, দুটো লেভেল আছে, একটা হচ্ছে লোয়ার থ্রেশোল্ড, একটা হচ্ছে আপার থ্রেশোল্ড। নামকরণগুলো করে দিই। ধরো দিস ইজ আওয়ার ভি ইউটি আপার থ্রেশোল্ড পজিটিভের দিকে, এটা হচ্ছে ভি ইউটি, আর নেগেটিভের দিকে আমার এটা ধরো ভি এলটি লোয়ার থ্রেশোল্ড, ঠিক আছে। যখন আমার ইনপুট ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত ভি ইউটির থেকে বড়, যখন আমার ইনপুট ভোল্টেজ ভি ইউটির থেকে বড়, তখন কত ভোল্টেজ পাওয়ার কথা, আপার থ্রেশোল্ডের থেকে ধরো বড় আছে, ভি ইনপুট যেটা আপার থ্রেশোল্ডের থেকে বড়, তখন আমরা আউটপুট কত পাচ্ছি, প্লাস ভিস্যাট পাচ্ছি। তাহলে প্লাস ভিস্যাট চলবে যখন আমার আপার থ্রেশোল্ডের থেকে এটা ইনপুট ভোল্টেজটা যখন বড় আছে, মানে এইখান থেকে এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বড় ততক্ষণ পর্যন্ত তো ভিস্যাট চলছিল। যেই আমার ইনপুট ভোল্টেজটা আপার থ্রেশোল্ডের থেকে ছোট হয়ে গেল, সরি, ইনপুটটা যখন আপার থ্রেশোল্ডের থেকে বড়, তখন আমার কত ভোল্টেজ আছে, প্লাস ভিস্যাট আছে। কিন্তু এটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত না ভি ইনপুটটা লোয়ার থ্রেশোল্ডের থেকেও ছোট হচ্ছে। লোয়ার থ্রেশোল্ডের থেকে ছোট কোথায় গিয়ে হচ্ছে, এইখানে গিয়ে হচ্ছে, তার মানে এতদূর পর্যন্ত আমার প্লাস ভিস্যাটেই চলবে। দিয়ে যেই এখানে হবে অমনি এটা মাইনাস ভিস্যাটে পৌঁছে যাবে, মাইনাস ভিস্যাটে হয়ে এই দিকে চলে যাবে। তাহলে এটা একটা মুভমেন্ট নীল রং দিয়ে দেখালাম। এটা হলো প্লাস ভিস্যাট, এটা হলো প্লাস ভিস্যাট, আর নিচেরটা হচ্ছে মাইনাস ভিস্যাট ভোল্টেজ, এটা হচ্ছে মাইনাস ভিস্যাট ভোল্টেজ। আবার যখন আমরা ভোল্টেজটাকে কি করছি, ভোল্টেজটাকে যখন আমরা লোয়ার থ্রেশোল্ডের থেকেও যখন আবার আস্তে আস্তে এটা থাকলো লোয়ার, এবার যখন আবার ভোল্টেজটা আমাদের লোয়ার থ্রেশোল্ডের থেকে ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত লোয়ার থ্রেশোল্ডের থেকে কম আছে, এবং আপ টু যতক্ষণ না পর্যন্ত এটা আমার এই আপার থ্রেশোল্ডকে ক্রস করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাইনাস ভিস্যাটেই চলবে। মানে এই দিক থেকে যদি আমরা আসি, অন্য একটা রং দিয়ে দেখাই, এদিক থেকে যখন আসছি, লোয়ার থ্রেশোল্ডের থেকে বাড়লেও কিন্তু ভোল্টেজের লেভেলটা চেঞ্জ হয়ে যাবে না, যতক্ষণ না আপার থ্রেশোল্ডকে আবার ক্রস করছে। মানে এই দিক থেকে আসবে, দিয়ে আবার আপার থ্রেশোল্ডকে ক্রস করলে এই দিক বরাবর আসবে, এবং তারপরে এই দিকে মুভ করবে। তার মানে আসাটা হলো আমার নীল রং দিয়ে, আর যাওয়ার সময় হলো এই কালো রং বরাবর, যেটা আমরা লাইন দেখিয়েছি সেই বরাবর যাবে। তাহলে এখানেও আমরা একটা হিস্টেরেসিস এফেক্ট দেখতে পাচ্ছি। মানে ভোল্টেজ ইনপুট এবং আউটপুট তাদের যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, সেখানে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা আসছে একটা রাস্তা দিয়ে, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা, আর ফিরছে আর একটা রাস্তা দিয়ে।
তার মানে এটাও হচ্ছে এক ধরনের একটা হিস্টেরেসিস এফেক্ট শো করছে স্মিথ ট্রিগার। এটা হচ্ছে নন ইনভার্টিং টাইপের স্মিথ ট্রিগার। ঠিক আছে।